আসসালামু আলাইকুম। এলইডিপিতে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের 562 এনডি ব্যাচের 27 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ রিদওয়ানুল হক রেজু। আচ্ছা, তো গত ক্লাসে আমি যা যা করতে বলেছিলাম করেছিলেন সবাই? ওকে, হ্যাঁ, আপনারটা আমি দেখেছি। ইয়াতে দিয়েছেন আপলোড এবং কি একটা ভিডিও দিয়েছিলেন, ভিডিওটা আমি দেখেছি। ঠিক আছে, আর এখানে দেখি যে আমার জ্যামটা ওপেন। হ্যাঁ, জ্যাম্প অলরেডি আমার ওপেন করা আছে। আর এখান থেকে আমি এই যে আগের ইয়াগুলো এগুলো কেটে দিই। আচ্ছা, তো আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারের মধ্যে যাই, সেটা হচ্ছে এখান থেকে আমি এই যে দিস কম্পিউটার দিস পিসি, তারপর হচ্ছে লোকাল হোস্ট জ্যাম, জ্যাম থেকে আমি এসটি ডক্সের মধ্যে আমাদের যে ইয়াটা ছিল সেটা হচ্ছে ইনসার্ট, তাই না? তো আমি ইনসার্টের মধ্যে গেলাম আর এগুলো সবগুলোই আমি ওপেন করতেছি। এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। আচ্ছা, ইন্ডেক্স ডট পিএইচপি আর ডাটাবেস ডিলিট এডিট, এডিটটা এখানে নিয়ে আসি, এটাই। তো আমরা কি করেছিলাম, আমি যদি যাই লোকাল হোস্ট স্ল্যাশ ইনসার্টের মধ্যে, যে এরকম কিছু একটা করেছিলাম যে এখান থেকে কি ডাটা ইনসার্ট করা যাবে, তারপর কি, তারপর হচ্ছে এখানে এডিট করা যাচ্ছিল, এডিট হইতেছিল না, তাই না? আমি যদি ডিলিট করি ডিলিট হচ্ছে। আর এডিটে গিয়ে যদি এডিট দিতাম যে এবার 14 বা সামথিং দিয়ে আপডেট করি, আপডেট কিন্তু হয় নাই, জাস্ট শুধু কি আমরা ডাটাগুলো এখানে নিয়ে আসছিলাম। তো এখান থেকে আমি যেটা করব এখন, এই ডাটাটা আগে আপডেট করব। ওকে, আপডেট করার পর আরেকটা জিনিস দেখবো হচ্ছে যখন আমরা অ্যাড ডাটা করব, আমার যদি এই মেইলটা এখানে যে মেইলটা দেবো এটা যদি অলরেডি আমার ইয়ার মধ্যে থাকে, ওই যে পিএইচপি মাই অ্যাডমিনে, তাহলে বলবে যে দিস ইমেল অলরেডি এক্সিস্ট, এরকম কিছু একটা দেখাবে যে ইমেলটা অলরেডি ব্যবহার করা হয়েছে, আপনাকে অন্য একটা মেইল ইউজ করতে হবে এখানে ডাটা ইনসার্ট করতে হলে। তো আমরা এখানে বলে দেই হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন অল ডাটা, এরপর আমি এডিট ডাটার মধ্যে যাচ্ছে। আচ্ছা, তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, এডিট ডট পিএইচপিতেই সব কাজ করতে হবে। এখানে আমরা ডিফল্ট ভাবে ভ্যালুগুলো নিয়ে এসেছিলাম, তাই না? ডিফল্ট না মানে ইয়া ভাবেই ডাইনামিক ভাবে পেয়েছিল। এখন হচ্ছে এখানে যে ইয়াটা ছিল আমাদের, এই যে ইভা যেটা আছে, আমি যদি ইভা খান দিয়ে দিই বা এমন যা কিছুই দিই না কেন, দিয়ে যদি আপডেটে ক্লিক করি, তখন এটা আপডেট হয়ে যাবে। তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, সবার শেষে এই যে বাটনটা যেটা আছে, আপডেট বাটনটা, এই যে edit ডট পিএইচপিতে কিন্তু এখানে আমরা একটা আপডেট বাটনে নেম দিব, যে যদি এটাতে ক্লিক করা হয়। তো এখানে আমি নেম দিয়ে দিলাম আপডেট, যে কোনো নাম হইতে পারে, আমি আপডেটই দিলাম। সেভ দিয়ে এই যে এখানে এখন আমি এটার জন্য কোড করব, ঠিক আছে? তো এখানে আমি বলবো ইফ ইসেট, ইফ ইসেট দিব কি $_ পোস্ট, এখানে দিয়ে দিতে হবে হচ্ছে আমার নেমটা আপডেট, যদি এটাতে মানে কোনো কিছু থাকে তারপর হচ্ছে এটা, আর এখানে তার আগে আমরা মেথড পোস্ট করে নিব। তো এটা করার পর আমাদের যেটা করতে হবে, এই যে আমরা নতুন করে যে ভ্যালুগুলা দিতেছি এখানে, যে ইভা খান বা iva@gmail.com বা অন্য যাই দেই না কেন, এগুলা যদি আমরা ভ্যালুগুলো আবার ধরতে চাই, আমরা কি একটা ভেরিয়েবল নেব, নিয়ে কি $_পোস্ট, তারপর ওর নেমটা দিয়ে দিলেই হবে, তাই না? মানে এখন যে এই টেক্সটের মধ্যে কি ভ্যালু আছে এগুলা যদি আমরা দেখতে চাই, তো আমাদের একটা নেম দিতে হবে, তাই না? নেম দিয়েই তো আমরা ধরতে পারবো। অর্থাৎ আমি যদি এখানে একটা নেম দেই, এই যে নেমের ক্ষেত্রে নেম ইকুয়াল, যে কোনো নেম হইতে পারে, আমি নেমই দিলাম, নেম ইকুয়াল নেম। আর ইমেলের জন্য আমি নেম দিব হচ্ছে ইমেল, ইমেল। আর সাবজেক্টের জন্য আমি নেম দিয়ে দিব হচ্ছে সাবজেক্ট, সেভ দিয়ে দিলাম। আর মেসেজের জন্য নেম ইকুয়াল মেসেজ, সেভ দিয়ে দিলাম। তো এখন আমি যেই ভ্যালুগুলো এখানে দিচ্ছি এগুলো যদি দেখতে চাই, অর্থাৎ কি আপডেট করতেছি এটা ধরার জন্য আমাকে কি করতে হবে, আমি একটা যে কোনো ভেরিয়েবল নিব, নেম ইকুয়াল $পোস্ট, তারপর কি এখানে দিয়ে দিব হচ্ছে নেম, যে নেমটা ছিল। এখন দেখেন আমি যে আপডেট নেমটা দিয়েছি এটা যদি দেখতে চাই দেখা যায় কি না, আমি ইকো করতেছি, ইকো $নেম,
সেভ দিয়ে যদি এখন রিলোড করি, দেখেন এখানে এইটাই রিলোড করতেছি, এখানে ইভা আছে, আমি দিয়ে দিলাম ইভা খান, দিয়ে যদি আপডেট করি তাহলে কিন্তু আমার দেখা যাচ্ছে যে ইভা খান। তো এটাই তো আমার আপডেট হবে, তাই না? এই যে ইভা খান। আচ্ছা, তো এটা আমরা ইসেটের মধ্যে নিয়ে নেই। আমরা এখানে index.php তে সব ইসেটের মধ্যে নিয়েছিলাম না? না, ইসেটের মধ্যে নেই নাই। যাই হোক, আমরা যদি এটা ইসেটের মধ্যে নিতে চাই তাহলে কি করতে হবে? জাস্ট শুধু এখানে ইসেট লিখে দিতে হবে। মানে এটার যদি ভ্যালু থাকে তাহলে কি একটা টার্নারি দিয়ে এটাই পাবে, $post। আর এখানে থাকবে আমার নেম, না হলে কি এটা খালি থাকবে। তো নেমের ক্ষেত্রে নেম, আমি যদি আবার ইকো করি এটাই, দেখি যে আমার আউটপুট কি থাকবে, যে ইভা দিয়ে এরকম কিছু একটা দিলাম, দিয়ে আপডেট করতেছি, তাহলে হ্যাঁ দেখা যাচ্ছে। আর এরপর আমি এটাই ডুপ্লিকেট করে দিচ্ছি। ডুপ্লিকেট করে শুধু এখানে কি দিব, আমার নেমের পরে আছে হচ্ছে ইমেল, তো এখানেও আমি দিয়ে দিব ইমেল। এটা কি ইমেল, ইমেল সেভ দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ইমেল, যে দেখা যাক আমার ইমেলটা দেখা যাচ্ছে কিনা। তো ইমেল দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আমি যদি আবার রিলোড করি, আর এখানে যদি আমি কোনো কিছু না দিয়েও আপডেট করি, তাও কিন্তু তখন আমার এই মেলটা দেখাবে, তাই না? যেহেতু এটা ডিফল্ট ভাবে আমার এই ভ্যালুটা পাইতেছে। আমি যদি আপডেটে ক্লিক করি, এই যে iva@gmail.com দেখাচ্ছে। আর এখানে যদি মিস ইভা দিয়ে দিই, দিয়ে আপডেট করি, তখন এটা দেখাবে। তার মানে আমরা কি নেমটাও ধরতে পারতেছি, ইমেলটাও ধরতে পারতেছি। এরপর সাবজেক্ট এবং মেসেজটা আমার ধরতে হবে। তো এখানে এটা আমি বাদ দিয়ে দিই, এইগুলো আমার করার প্রয়োজন নেই কোনো। এখানে দিয়ে হচ্ছে $, এবার সাবজেক্ট, সাবজেক্ট ইকুয়াল কি দিব, এটাই পুরোটাই আমি কপি করব, শুধু নেমটা আমি চেঞ্জ করে দিব, এই যে ইন্ডেক্স যে ইয়াটা আছে। সো সাবজেক্টের জন্য আমরা নেম নিয়েছিলাম কি সাবজেক্ট, এটাই কপি করে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিলাম। এরপর হচ্ছে আমার মেসেজ, তো মেসেজের জন্য আমি এগুলা দিয়ে দিলাম, কপি করে পেস্ট, পেস্ট। সেভ দিয়ে যদি আমি এখন রিলোড করি, কোনো কিছু হবে না। আর এখন যদি আমরা আপডেট করতে চাই তাহলে আমরা কি করব, দেখেন ওরা কিভাবে করেছে। আপডেট ডাটা ইন পিএইচপি লিখে যদি আমি সার্চ করি, আচ্ছা পিএইচপি, হ্যাঁ অবজেক্ট ওরিয়েন্টেড আমরা ফ্লো করব না, আমরা হচ্ছে এই যে প্রসিডিউরাল ওয়েতে, যে আপডেট আমাদের এইভাবে এসকিউএলটা লিখতে হবে, যে আপডেট মাই গেস্ট হচ্ছে এটা, তারপর সেট করে দিতে হবে হোয়ার আইডি ইকুয়াল আইডি। আচ্ছা, লাস্ট নেম, ফার্স্ট নেম, অর্থাৎ কি আপডেট মাই গেস্ট এটা হচ্ছে আমাদের টেবিল নেমটা। আমরা কিভাবে লিখব, প্রথমে আমাদের লিখতে হবে একটা কোয়েরি লিখতে হবে, সেটা হচ্ছে $কোয়েরি ইকুয়াল, এখানে আমরা দিয়ে দিব হচ্ছে আপডেট, আপডেট আমাদের টেবিল নেম কি ছিল ওইটার, আমি যদি দেখি সেটা হচ্ছে আমাদের এখানে এই যে ইনসার্টের মধ্যে আমাদের টেবিল নেম ছিল ডাটাজ, মনে আছে ডাটাজ। আর এরপর আমরা দিয়ে দিব হচ্ছে সেট, সেট দিয়ে কি দিতে হবে, আমার যে ইয়াটা আছে সেট করব কি, এখন এখানে যাই আমাদের দেখতে হবে, আমি ডাটাজের মধ্যে যে যেটা কি কি আপডেট হবে। তো আমার প্রথমেই আছে আইডি, আপডেট করার কোনো প্রয়োজন নেই, আইডি যেটা ছিল ওইটাই। এই যে নেম যেটা আছে, তো নেমের জায়গায় প্রথমে আমরা লিখে দিব হচ্ছে এভাবে, এই যে নেম ইকুয়াল, এখানে কি এই যে সিঙ্গেল কোটেশনের ভিতরে আমরা বলে দিব যে এই নেমটা আমার আপডেট হবে, কপি করে দিলাম, পেস্ট। তারপর কি ইমেলের জন্য ওখানেও কিন্তু ইমেল নেমটা ছিল, ইকুয়াল দিয়ে আমরা দিয়ে দিব $, সরি কোটেশনের ভিতরে দিতে হবে এটা, $ইমেল। তারপর হচ্ছে আমার কি ছিল, এরপর ছিল সাবজেক্ট, সাবজেক্ট ইকুয়াল $সাবজেক্ট। আর সবার শেষে আমার ছিল মেসেজ, মেসেজ ইকুয়াল $মেসেজ। আচ্ছা, এখানে এই যে প্রথমে নেম ছিল, এখানে কি আমাদের এখানকার এই ফিল্ড নেমটা দিতে হবে, এই যে নেম, ইমেল, সাবজেক্ট। আর কোনটা আপডেট হবে, অর্থাৎ ইনসার্টের ক্ষেত্রে আমরা একেবারে কি দিয়েছি, মানে একবারে দিয়ে দিয়েছিলাম নেম, ইমেল। অর্থাৎ আমি যদি index.php তে দেখি যে আমরা ইনসার্ট ইনটু এভাবে লিখেছিলাম, টেবিলের নেম দিয়েছিলাম, তারপর দিয়েছিলাম নেম, ইমেল, সাবজেক্ট, মেসেজ। এরপর আমরা ভ্যালুগুলো দিয়েছিলাম, যে নেমের জায়গায় পাবে এই নেম,
ইমেল, সাবজেক্ট, মেসেজ। আর এখানে আমাদেরকে সরাসরি বলে দিতে হবে যে আপডেট ডাটা সেট নেম, নেমের জায়গায় এটা আপডেট করো, ইমেলের জায়গায় এই ভ্যালুটা আপডেট করো, সাবজেক্টে এটা, মেসেজে এটা। জয়দা ম্যাম বুঝতে পেরেছেন? একটু জটিল হয়। আচ্ছা, তো এটা করার পর দেখেন আমাদের এখন এই যে কোয়েরিটা আমাদের চালাইতে হবে। এটা চালানোর জন্য আমরা আরেকটা ভেরিয়েবল নিয়ে নিব। ও আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আমাদের এটা আপডেট হবে কোথায়, কত নাম্বার আইডিতে। তো এটা আমাদের এখানে বলে দিতে হবে যে হোয়ার আইডি ইকুয়াল, তো আমরা যে আইডিটা এডিট করতেছি, অর্থাৎ আমি যদি অল ডাটার মধ্যে যাই, এখন ধরেন যে এই যে 18 নম্বর যে আইডিটা আছে এটা এডিট করতে চাচ্ছি, এই 18 নম্বর আইডিটা আমরা ধরবো কিভাবে বলেন তো? কি এটা আমি দেখিয়েছিলাম না কিভাবে? আপনারা তো ডাটা নিয়ে আসছেন এখানে, এই যে অর্থাৎ না, সেটা হচ্ছে আপনাদের এখানে আগে ওই যে এডিট যেটা করবেন এখানে আগে এটা নিয়ে নিতে হবে যে edit ডট পিএসপি এডিট আইডি, এটা করতে হবে। এটুকু মনে আছে আপনাদের ওই যে এডিট করার জন্য? হ্যাঁ, তো এটার মাধ্যমে আমরা কি না সিঙ্গেল না, এখানে ওই যে এই নেমটা যাবে আমার এডিটেড, অর্থাৎ আমি কিন্তু অলরেডি এই আইডি নিচেই একবার ধরেছি, ওই যে এডিট যেটা হয়েছে ঠিক একইভাবে এখানে একবার ধরেছি, এটা কি উপরেও ধরতে হবে, এটা গেট মেথডের মাধ্যমে ধরবে। সেটা হচ্ছে আমি যদি দেই $আইডি, আইডি ইকুয়াল কি এখানে দিয়ে দিব হচ্ছে স্টেট $গেট, আর এখানে পাবে হচ্ছে ওই নেমটা, সেটা হচ্ছে এখানে যে নেমটা দিয়েছিলাম এডিটেড, কপি করে দিলাম, সেভ দিয়ে এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এটা যদি পেয়ে থাকে তাহলে কি এটার ভ্যালু হবে এইটাই এডিটেড, আর না হলে কি হবে এটা আমার খালি থাকবে। সেভ দিয়ে দিলাম, আর এটা দেখি যে আমার আইডি পাচ্ছে কিনা। সেভ দিয়ে আমি যদি ইকো করি আইডিটাকে, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার আইডি ঠিকঠাকভাবে পাইলো কিনা। ইকো আইডি দিয়ে দিলাম, সেভ দেওয়ার পর আমি যদি এখন অল ডাটার মধ্যে যাই, তাহলে এই যে 18 নাম্বার যে আছে এটা যদি আমি এডিট করি, তো আমার কোথাও কি 18 দেখাচ্ছে না? এটা 18 দেখাবে কখন, যখন আমি আপডেটের মধ্যে ক্লিক করব, কারণ যে এখানে কি আছে যে ই প্রিসেট পোস্ট দিয়ে আপডেট। এখন যদি আপডেটে ক্লিক করি তাহলে আমার কিন্তু 18 দেখাচ্ছে, তার মানে আমি আইডিটা পেয়ে গেছি। আমি যদি অন্য একটা দেখি, ধরেন যে এই যে 22 যেটা আছে এটাতে এডিট করলাম, করার পর আপডেট করতেছি, এই যে এই জায়গায় 22 দেখাচ্ছে। তো আমি কোয়েরিটা এখানে দিয়ে দিলাম যে এটা বাদ। ভাইয়া একটা প্রশ্ন ছিল। হ্যাঁ জি বলেন। ভাইয়া যখন আমরা ডিলিটের কাজটা করেছিলাম, তখন এই যে এখানে আপনি যেখানে $আইডি ধরেছেন, জি ওখানে আমরা হলো অন্য একটা আইডি ধরেছিলাম, মানে ভেতরে যে একটা আলাদা আইডি নেম দিয়েছিলাম, কিন্তু এটার ক্ষেত্রে কেন আইডিটাই ধরবো, আচ্ছা, মানে কেন এডিটেড কেন ধরবো? এখানে এডিটেড কেন ধরবো? না না ভাইয়া, এটা প্রথমে যে $আইডিটা দিয়ে লিখেছেন হ্যাঁ। ইসেটের আগে, এখানে কি এডিটেড হবে নাকি আইডি হবে? না, এখানে এটা তো আমার একটা ভেরিয়েবল নেম, এটা যে কোনো নামে হইতে পারে। আপনি যদি এডিটেড নিতে চান তাহলে এডিটেডও নিতে পারবেন। আমি এডিটেড নিলাম, নেওয়ার পর আমি যদি এখন এটা দেখতে চাই সেভ দিয়ে, দেখেন এই ভেরিয়েবল যে কোনো নামের হইতে পারে। আচ্ছা, আমি ভেবেছিলাম যে ভেতরে আরেকটা যে না ভ্যারিয়েবল না না বানানো না, হয়েছিল ওটার সাথে মিল থাকে। এখন আমি যদি এডিটেডটাকে ইকো করি, দেখেন যে আমার সেম কাজ হয় কিনা। আমি অল ডাটার মধ্যে যাচ্ছে, এই যে 18 নাম্বার যে আইডি আছে এটা এডিট করতেছি, ডিফল্ট ভাবে দেখাবে না, কারণ কি এটা আমার আপডেটের ভিতরে আছে, আমি আপডেট করতেছি তখন আমার 18 দেখাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তো এখানে আমি এটা এডিটেড দিয়ে দিলাম, এবার দেওয়ার পর সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আমি কি করব, এখানে যে আছে এটা আমি বলে দেবো যে হোয়ার আইডি ইকুয়াল এটা, এরকমই তো হবে তাই না? আমরা এডিট করেছিলাম এই যে এই জায়গাতে হোয়ার আইডি ইকুয়াল, আমরা আইডিটা নিচে ধরেছিলাম, এই আইডি কিন্তু আবার এখানে উপরে পাবে না। ঠিক আছে, তো এখন সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আমাদের কি করতে হবে, এসকিউএলটা চালাইতে হবে, যে $সাইন এসকিউএল ইকুয়াল কি দিব,
এর পরেরটুকু তো আপনাদের পারার কথা, সেটা হচ্ছে মাই এসকিউএল কোয়েরি করতে হবে, তাই না? এখানে দিয়ে দিব হচ্ছে কোন কেন দিব, সেটা হচ্ছে আমার এই ডাটাবেসটা আমি যেভাবে কানেক্ট করেছিলাম এই যে কোন ভেরিয়েবলের মধ্যে, তো কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। আর এরপর আমার কি হবে, $সাইন কোয়েরি, সেভ দিয়ে দিলাম। আর এখন যদি আপডেট হয় আমরা একটা দিয়ে দিই যে ইফ $সাইন এসকিউএল, যদি এটা হয়ে থাকে তাহলে আমার কি হবে, ইকো হবে ডাটা আপডেটেড সাকসেসফুলি, ডাটা আপডেটেড সাকসেসফুলি। আর এলস এর মধ্যে আমরা কি বলবো, ইকো দিয়ে সামথিং রং হিয়ার, সেভ দিয়ে দিলাম। এখন দেখি যে আমার ডাটা আপডেট হয় কিনা। আমি অল ডাটার মধ্যে যাই, গিয়ে রিফ্রেশ দিই, ভালো মতো রিফ্রেশ দিয়ে দিলাম। এখন এখানে যে ইয়াটা আছে আমি এটা এডিট করতেছি, এই যে 18 নাম্বার, তো এখানে আমি দিয়ে দিচ্ছি যে ইভা খান। দেওয়ার পর আমি যদি আপডেট করি তো আমার কিন্তু বলে দিচ্ছে যে ডাটা আপডেটেড সাকসেসফুলি। এখন দেখেন এখানে কিন্তু ইভা খান দেখাচ্ছে, এই যে ইভা খান দেখা যায়। আর আমরা যদি মেসেজটাও আপডেট করতে চাই যে ইভা ইজ হেয়ার, দেওয়ার পর যদি আপডেটে ক্লিক করি তারপরেও কিন্তু এখানে আপডেট হচ্ছে যে ইভা ইজ হেয়ার। আমি যদি অল ডাটার মধ্যে যাই এখানেও দেখাচ্ছে যে ইভা ইজ হেয়ার। ওকে, আর কোনো কারণে আমরা যদি এইখানেও চেক করতে চাই, এখানে কি আছে যে ইভার সাবজেক্ট এবং কি জেডি আছে। তো আমি ব্রাউজের মধ্যে ক্লিক করতেছি, তো আমার কিন্তু এখানেও আপডেট হয়ে গেছে যে ইভা ইজ হেয়ার। ওকে, তো এটা গেল। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন, খুবই ইজি। আপনাকে শুধুমাত্র প্রথমে কি ধরতে হবে, এই যে এর ভ্যালুগুলা ধরে নেবেন এভাবে, এগুলা কি আমরা প্রথম ক্লাসে দেখেছি যে কিভাবে এই ভ্যালুগুলা ধরতে পারি। এরপর আমাদের এখানে নতুন যেটা থাকতেছে শুধু আমার এই যে আইডিটা ধরতে হবে, কারণ যে আমি যখন আপডেট করতেছি ও কিন্তু বুঝবে না যে কোনটা আপডেট করতে চাচ্ছি। একটা নির্দিষ্ট আইডি নাম্বারটা যখন পাবে সে কি ওই জায়গায় গিয়ে আপডেট করে দিবে। আর এখন ডিলিট হবে, আমি যদি এই ইভা যেটা আছে এটা যদি ডিলিট করে দিতে চাই, এই যে ডিলিট হয়ে যাচ্ছে। বাট এখানে আমাদের আরেকটা ছোট্ট কাজ আছে, সেটা হচ্ছে এই যে rakib@gmail.com এ যদি যাই, যাওয়ার পর একটা সাবজেক্ট দিয়ে দিই যে হ্যালো সাবজেক্ট, দেওয়ার পর আপডেট করি, আপডেট হইতেছে। কিন্তু আপডেটের মেসেজটা তো এভাবে না, আমরা এখানে এই যে উপরে দেখাবো, অর্থাৎ ডাটা অ্যাড করলে যে ইয়াটা দেখাচ্ছে অথবা ডাটা ডিলিট করলে যেটা দেখাচ্ছে, আমি যদি ডিলিট করি এরকম ভাবে এই যে এডিটেড, যখন এডিট মানে আপডেট হয়ে যাবে এখানে একটা মেসেজ দেখাবে যে ডাটা আপডেটেড সাকসেসফুলি। তো ওইটা কিভাবে করব বলেন তো, এটা তো আপনাদের করতে পারার কথা। এই যে ডিপ ক্লাস, ডিপ ক্লাসটা কোথায় নিব, যেখানে ইকো করছেন, এই যে ইফেক্ট যেখানে ইকো করছেন হ্যাঁ ওখানে একটা ভেরিয়েবল ধরে আমরা মেসেজটাকে ডিফাইন করে দিব, আর এই ভেরিয়েবলটা যারা আরেক জায়গায় আমরা আচ্ছা। তো এখানে আমি নিয়ে নিচ্ছি যে আপডেট সাকসেস ডিপ ক্লাস ইকুয়াল দিয়ে দিব হচ্ছে অ্যালার্ট, অ্যালার্ট সাকসেস ছিল না প্রাইমারি ছিল অন্যগুলাতে আমি দেখি, অ্যালার্ট সাকসেস হ্যাঁ সাকসেস ছিল, তো আমি এখানে দিয়ে দিচ্ছি সাকসেস। ওকে, আর মার্জিন বটম দিয়ে দিলাম 2, সেভ। এখান থেকে আমি দিয়ে দিব হচ্ছে ডিপ। সো এটা হচ্ছে আপডেট। আর যদি আপডেটে কোনো ইরর হয় তো এটাও আমরা করে দেই, কপি করে পেস্ট দিয়ে দিলাম, এখানে হয়ে যাবে আপডেট ইরর। আর এখানে আমি দিয়ে দিব ওয়ার্নিং ডাটা নট আপডেটেড, এইরকম লিখে দিচ্ছে, তো নট আপডেটেড, ঠিক আছে। আর এটা আমাদের কি ডাইরেক্ট ইকো করলে হবে, আপডেট সাকসেসটা যদি ডাইরেক্ট আমরা ইকো করে দেই, এখানে তো কন্ডিশনের ভিতরে দিতে হবে ডাইরেক্ট, সেটের মতো হ্যাঁ আমরা যদি ডাইরেক্ট ইকো করতাম তাহলে কি ডিফল্ট ভাবে আমাদের একটা ইরর দেখাবে, সময় মেসেজ দেবে। না সবসময় দেখাবে না। আমি যদি ইকো করি ডাইরেক্ট ইকো করে, এটা আনডিফাইন একটা ভেরিয়েবল বলবে, দেখেন আপডেট সাকসেসফুল দেওয়ার পর আমি অল ডাটার মধ্যে যাচ্ছি, গিয়ে যদি এডিট করি তখন এখানে বলতেছে যে আনডিফাইন ভেরিয়েবল। কারণ যে এটা কি এই ভেরিয়েবলটা তখনই পাবে যখন আমি আপডেটের মধ্যে ক্লিক করব, তাই না?
তো আমরা এটা ইয়ার মধ্যে নিয়ে নেব, সেটা হচ্ছে ইফ, মানে এটা যদি ভ্যালু থাকে তবে এটা দেখাবে, না হলে দেখাবে না। ইফ সেট $, এটার নেমটা কি ছিল, আমি একটু কপি করে নিয়ে আসি, কপি সেভ। যদি এটা স্টেট থাকে তাহলে এটা ইকো হবে, ইকো সেভ দিয়ে দিলাম। আর এরপর যেটা আছে এটা হচ্ছে ইরর, যদিও এখন ইরর হবে না, কারণ যে আমরা কি সব ঠিকঠাক ভাবে করেছি। ইরর হয়তো যদি কোনো কারণে আমরা এখানে ধরেন যে দিয়ে দিতাম এই যে নেমই জায়গায় ডাবল ই দিয়ে দিছি, সেভ দিয়ে এখন অল ডাটার মধ্যে যাই, যার পর ইডিটে যাই, আপডেট করতেছি, তাও তো আপডেট হয়ে যাচ্ছে। আর এখানে কি বলতেছে যে আনডিফাইন্ড ভেরিয়েবল, আর এখানে এবার কি এটা খালি পাচ্ছে তাই না আপডেট হয়ে। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে আমরা যদি আরেকটা এরর করি, সেটা হচ্ছে রিলোড করতেছি, এর নেম থাক এটা, আর দিয়ে আপডেটে ক্লিক করি, তখন বলতেছে ডাটা নট আপডেটেড, আর এখানে এই যে ভেরিয়েবল যেটা আছে ডাবল ই, এটা চেঞ্জ করে দিতে হবে। তো আমাদের ইররটা হয়েছে, ঠিক আছে। এখানে যদি আমরা একটা যে কোনো নেম দিই, যে রাকিব দিয়ে দিই, দিয়ে ইন্টার করি, তারপরেও আনডিফাইন্ড ভেরিয়েবল বলতেছে যে 14 নম্বর, কোথায় এটা, আমি কি চেঞ্জ করি নাই, ও সেভ করি নাই। সেভ দেওয়ার পর এখন যদি আবার এডিট করি, এখানে বলে দিই রাকিব ডাটা আপডেটেড সাকসেসফুলি। হ্যাঁ, বুঝতে পেরেছেন সবাই? জি ভাইয়া, কিন্তু যে লেটার ছাড়া অন্য ক্যারেক্টার ইউজ করলে নিতে চাচ্ছে না কেন আচ্ছা তাহলে? আচ্ছা, সেটা হচ্ছে আমি ওটাও দেখাই দিচ্ছি, যে আমরা যখন ডাটা অ্যাড করব, অ্যাড ডাটার মধ্যে আহ, আমি এখানে ধরেন যে দিয়ে দিচ্ছি রাকিব, রাকিবস rakib@gmail.com, সামথিং দিয়ে দিলাম, এখানে মেসেজ দিয়ে দিলাম, দেওয়ার পর যদি সাবমিটে ক্লিক করি তখন বলতেছে যে সামথিং রং। এটা আমাদের যেই প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে, আমি যদি দেখি এটা আপাতত যে ইয়াটা ছিল, যে আমরা যখন ডাটা ইনসার্ট করতেছি, এটা কি সিঙ্গেল কোটেশনের ভিতরে আছে না, এই যে স্ট্রিংটা, মানে আমরা যখন একটা সিঙ্গেল কোটেশন দিচ্ছি ওটা কি হচ্ছে, মানে সিঙ্গেল কোটেশন, মানে সিঙ্গেল কোটেশনের ভিতরে আমাদের হয় ডাবল কোটেশন দিতে হবে, অথবা কি ডাবল কোটেশনের ভিতরে সিঙ্গেল কোটেশন দিতে হবে। আমরা যখন এখানে মানে নেমের মধ্যে কোনো একটা নেম দিচ্ছি, যে রাকিব, যে রাকিব দিচ্ছি, ঠিক আছে, সরি, কপি করে দিলাম। তো এখানে আমাদের ভ্যালুটা যখন ইনসার্ট হচ্ছে তখন কিরকম হচ্ছে, এখানে ভেরিয়েবল না, এখানে পাইতেছে এই যে এরকম রাকিবস পাইতেছে, ঠিক আছে। এই কারণে এটা মানে পাইতেছে না। তো এটাও আমাদের একটা ইয়া করে দিতে হবে, মানে ফাংশনের মধ্যে নিয়ে দিব, তাহলে কাজ করবে। সেটা কিভাবে, আমি যদি একটু গুগলে সার্চ করি যে সিঙ্গেল কোটেশন নট ইনসার্টিং পিএসপির মধ্যে দিয়ে দিলাম, দেখি যে এরা কি বলে, যে স্কাপ সিঙ্গেল কোট পিএসপি ইনসার্ট। ওইটাই হয়, MySQL রিয়েল এসকেপ পিএসপি। আচ্ছা, আর আরেকটা দেখি, সেটা হচ্ছে আমরা একটা ব্যাকস্ল্যাশ দিয়ে দিতে পারি এই ইয়াটা দিয়ে, এই যে str রিপ্লেস আছে না, এটার মাধ্যমে আমরা সহজে ইয়া করে দিতে পারবো। কিভাবে, সেটা হচ্ছে আমাদের যে ইয়াটা আছে এই নেমের ক্ষেত্রে আমি শুধু একটা দেখাই দিচ্ছি, তারপর এটা আপনার, আমি এখানে আরেকটা ভেরিয়েবল নিচ্ছি, যে $, নেম ইকুয়াল কি হবে, str রিপ্লেস হবে। কি রিপ্লেস হবে, যে আমি এখানে বলে দিচ্ছি যে এখানে যে ইয়াটা আছে, সিঙ্গেল কোটেশনটা আছে, এটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, একটা ব্যাকস্ল্যাশ পাবে। তারপর যদি আমরা এই ইয়াটা দেই, তখন এই ব্যাকস্ল্যাশটা দিলে কিন্তু এটা ইনসার্ট হয়ে যাবে, আর কোনো প্রবলেম হবে না। এটা কোথা থেকে, এই যে নেম আছে, এই নেমটার ভিতরে যদি কেউ সিঙ্গেল কোটেশন দেয়, তখন এটা কি হয়ে যাবে, দেখেন আমি আপনাদের বলি, এখানে তিনটা কাজ হবে। প্রথমে হচ্ছে আপনি কি রিপ্লেস করতে চাচ্ছেন,
আপনি রিপ্লেস করতে চাচ্ছেন যে নেমের মধ্যে কেউ যদি কোটেশন দিয়ে থাকে, এরকম সিঙ্গেল কোটেশন, যে রাকিবস, সাকিবস, এরকম সামথিং, এটা রিপ্লেস হয়ে এর সামনে একটা ব্যাকস্ল্যাশ বসে যাবে। ব্যাকস্ল্যাশ বসে কি হয়ে যাবে, ডলার সাইন। আর এটা কোথায় হবে, এই যে এর যে ভ্যালুটা আছে ডলার সাইন নেমের, দেখেন আমি যদি এখন সেভ দিয়ে রিলোড করি, এখন রিলোড করতেছে, রিলোড করার পর এখানে দিয়ে দিচ্ছি রাকিবস। আর এদিকে সব মেইল একই দিলাম, যে rakib@gmail.com, এখানে একটা সাবজেক্ট দিলাম, মেসেজ দিলাম, দেওয়ার পর সাবমিটে ক্লিক করি, তখন কিন্তু ডাটা ইনসার্ট সাকসেসফুলি দেখাচ্ছে। আর আমি যদি এখানে ব্রাউজও করি, তাহলে কিন্তু এখানে চলে আসছে এই যে রাকিবস। আপনি যদি str রিপ্লেস দিয়ে অন্য কিছু দিতে চাইতেন, যে ওটা যদি কোটেশন থাকে, তখন অন্য কিছু একটা হয়ে যাবে, বুঝতে পেরেছেন? জি ভাই, এটা কি এখন সবগুলো ক্যারেক্টারের জন্য আলাদা আলাদা করে করতে হবে জি জি জি, নাকি? যেন কি সব জায়গাতেই এটা ঠিকঠাক ভাবে ইনসার্ট হয়ে যায়। আচ্ছা ভাই, আর সেকেন্ডটা কি সবসময় স্ল্যাশই হবে? এই যে এই ব্যাকস্ল্যাশটা, জি। না এটা তখন কি হচ্ছে, এইটা একবারে স্ট্রিং এর মধ্যে ওরা কনভার্ট করে দিচ্ছে, এটা দিতেই হবে, এটা না দিলে কিন্তু আবার হবে না। আচ্ছা ভাই। ওকে, তো নেমেটা গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একটু জটিল, এটা হচ্ছে যে এখানে এই যে rakib@gmail.com, rakib@gmail.com, অনেকগুলো rakib@gmail.com হয়ে গেছে। মানে আমি চাচ্ছি যে এক মেইলের মধ্যে, অর্থাৎ যখন এখানে ডাটা ইনসার্ট করবে কেউ, মানে রেজিস্ট্রেশন করবে বা এরকম সামথিং, তখন কি ও একটা মেল দিয়ে একবারই করতে পারবে, দুইবার নয়। যে rakib@gmail, যদি নেমটা একই হইতে পারে, এখানে নেম, সাবজেক্ট, মেসেজ একই হইতে পারে, বাট মেইল আলাদা আলাদা লাগবে। এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, কি করতে পারি বলেন তো, আপনাদের আইডিয়া কি হচ্ছে মাথায়? মাহমুদ চৌধুরী ভাইয়া? ভাইয়া বুঝতে পারছি না কিসে হবে। আচ্ছা, তারপর মাহমুদ হাসান ভাইয়া, আপনি আছেন? আসলে ওই যে গত ক্লাসে আপনি আমাকে আপনার একটা প্রবলেম দেখতে বলেছিলেন, আমি মানে একবার দেখছিলাম। ওইটা সলভ হয়েছে ভাইয়া। আমি আসলে ওই লাস্টের দিকে যে অ্যাসেটটা আছে ওইখানে ভাইয়া আমি ট্যাক্স দিতে ভুল করছি, তো ওই জন্য হয় না। আমি নিজে পরে দেখছি। হ্যাঁ, সেটাই আর কি। হ্যাঁ, আমি যেভাবে আপনাদের সহজ ওয়েতে দেখাই দিচ্ছি, আপনি যদি ভিডিওটা আরেকবার দেখেন, নিজে নিজে করেন, আর ভুল যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এখন আমরা কাজের মধ্যে যাই। এটা হচ্ছে এই যে index.php, এখানে এটা থাক। আর এটা হচ্ছে এসকিউএলটা, এটা একটু নিচে নামাই দিই। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখেন আমি আপনাদের বলি যে আমাদের এই যে মেইলগুলো আছে, এটা আগে আমাদের এখানে নিয়ে আসতে হবে, এই যে index.php তে। index.php-তে মেইলগুলো নিয়ে আসবো, নিয়ে আসার পর যেটা করব সেটা হচ্ছে এই মেইল এবং এখন এই যে মেইলের ভ্যালু, এই দুইটা যদি একই হয়ে থাকে, তখন আমাদের কি হবে, তখন আমাদের বলবে যে এই মেইলটা অলরেডি নেওয়া হয়েছে। আর যদি একই না হয়, তখন আমরা এই কোয়েরিটা এলস এর মধ্যে দিয়ে দিব, বলবো যে ইফ এই মেল এবং এই মেল যদি ইকুয়াল হয়, অর্থাৎ এদের সংখ্যা যদি 0-র চেয়ে বেশি হয়, তখন কি হবে, একটা মেসেজ দেখাবে। আর না হইলে, আচ্ছা তার আগে আমরা নিয়ে আসি, নিয়ে আসার জন্য আমাদের কি করতে হবে সেটা হচ্ছে, আমরা কি করব, এখানে অলরেডি কোয়েরি ইউজ করেছি, $, ধরেন যে ব্রিং দিলাম, ব্রিং দিয়ে এখানে কি দিব, যে সিলেক্ট সিলেক্ট অল ফ্রম কি, আমাদের টেবিলের নেম ছিল কি, ডাটাজ, হোয়ার আমরা শুধু ইমেলগুলো নিয়ে আসবো, এই যে মেইলগুলো আছে, মেইলগুলো, তো মেইলগুলো আনার জন্য আমরা কি এখানে এই যে নেমটা ছিল এটা দিয়ে দিব, যে হোয়ার ইমেল ইকুয়াল কি দিব, যে এই মেইলটা, দেখেন আমার কাজ করে কিনা, সেভ দিয়ে যদি আমরা দিয়ে দিই হোয়ার ইমেল ইকুয়াল এটা। আর এটা আমরা কোয়েরিটা এখন চালাবো, কোয়েরিটা চালানোর জন্য আমাদের কি করতে হবে, $মেল ইকুয়াল দিয়ে দিলাম,
কি দিব মাইস্কুয়েল আই কোয়েরি, এখানে দিয়ে দিতে হবে $, কোন, তারপর কি দিব তারপর দিতে হবে, হ্যাঁ ব্রিং দিতে হবে, ব্রিং দিয়ে দিলাম। আচ্ছা এটা কিন্তু কাজ করবে কখন, যখন আমরা সাবমিট করব, অর্থাৎ এই যে যখন ইনসার্ট করব ডাটা দিয়ে ইনসার্ট করব তখন কিন্তু এটা কাজ করবে, তার আগে কিন্তু কাজ করবে না। তো আমরা ব্রিং নিয়ে আসলাম, নিয়ে আসার পর আর এখানে এই মেইলটা দিলাম কেন, যে এই ইমেলের জায়গায় যে ইমেলটা হবে। আচ্ছা এখন দেখি যে ওই মেইলটা কি অলরেডি ওখানে আছে কিনা বা কয়টা আছে। আমরা যেটা দিয়েছি ওইটা যদি নিয়ে আসতে চাই সেটা হচ্ছে দেখেন আমি এখানে $কাউন্ট, আমি কাজটা করি তারপর আরো বুঝিয়ে দিব। মাই স্কোয়ার আই এখানে দিয়ে দিব হচ্ছে নাম রোজ, রোজের ভিতরে এখানে কি দিব আমরা দিয়ে দিব হচ্ছে $মেলটাকে। আর এখন যদি আমি ইকো করি $কাউন্ট, দেখেন একটু ওয়েট করেন আমি বুঝিয়ে দিচ্ছি। সেভ দেওয়ার পর আমি এখানে যে কোনো একটা নেম দিচ্ছি, যে কোনো একটা মেল দিচ্ছি, আর একটা সাবজেক্ট দিচ্ছি, মেসেজ দিচ্ছি, এরকম কিছু একটা দিলাম। দেওয়ার পর যদি সাবমিটে ক্লিক করি, এখানে কি বলতেছে যে মাই স্কুয়েল আই নাম রোজ এক্সপেক্টস 1 প্যারামিটার। আচ্ছা আমরা কি একটা প্যারামিটার দেই নাই, এই যে মেল দিয়েছি তো ব্রিং, এখানে হচ্ছে কোনটা কি এটা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। সরি এটা হচ্ছে index.php, সিলেক্ট অল ফ্রম হোয়ার ডাটাস ঠিক আছে না আমার। তো আমরা সিলেক্ট করলাম যে সিলেক্ট ফ্রম ডাটাস, আর এখানে যদি শুধু ফর্ম দিতাম সেভ দিয়ে আবার রিসেন্ড করতাম তাও একই প্রবলেম দেখাচ্ছে। আচ্ছা হোয়ার ইমেল, সেটা হচ্ছে এই যে এখানে যদি ইমেল ইকুয়াল EMAIL, ঠিক আছে আমার স্পেলিং ঠিকই আছে যে সিলেক্ট অল ফ্রম ডাটাস হোয়ার ইমেল ইকুয়াল ইমেল, ঠিক আছে। তারপর হচ্ছে মাইস্কুয়েল আই কোয়েরিটা হবে যে ব্রিং এর মধ্যে থাকবে এবং কি এখানে কাউন্টের মধ্যে এটা, আর মাইস্কুয়েল আই মেল, আর এখানে যদি আমি আরেকটা এল দিতাম, সেভ দেওয়ার পর আমি রিলোড করতেছি, Ctrl+C দিলাম। সো আরেকবার আমি দেই যে FFF এরকম কিছু একটা মেল দিলাম, সাবজেক্ট দিলাম, মেসেজ দিলাম, দেওয়ার পর যদি সাবমিটে ক্লিক করি তারপরে বলতেছে আমার ডাটা ইনসার্টেড, ঠিক আছে, বাট ওখানে একটা ইয়ে লাগবে। আর এখানে দেখি যে ডাটাগুলো ইনসার্ট হয় কিনা, হ্যাঁ ডাটা ইনসার্ট হইতেছে আমার। আর আমি যদি এই যে রাকিব @ জিমেল এটা দিয়ে দিতাম, কপি করে আমি এখানে দিয়ে দিচ্ছি এইটা, আর রাকিব সরি এই মেলটা দিয়ে দিব, সাবজেক্ট দিয়ে দিচ্ছি আর মেসেজও দিয়ে দিচ্ছি, দিয়ে সাবমিট করি। তারপরেও সে বলতেছে যে মাই স্কুয়েল আই নাম্বার যেটা পাইতেছে না। আচ্ছা এটা পাওয়ানোর জন্য আমাদের যেটা করতে হবে আমি একটু ইয়া করে দেখি, সেটা হচ্ছে এটাকে যদি আমি ভারডাম করি, ভারডাম যে কি পাচ্ছে এখানে সেটা আগে আমাদের দেখতে হবে। $মেল সেভ দিয়ে দিলাম, সেভ দেওয়ার আচ্ছা কপি করে পেস্ট করে দিলাম, সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর যদি রিলোড করি, হ্যাঁ আমার ঠিক আছে। আর আপাতত ডাটা ইনসার্টটা আমি অফ করে রাখি, সেটা হচ্ছে এখান থেকে আমার ইনসার্ট হবে না, এগুলো অফ করে রাখি। আর এটা আমি ইনসার্টের মধ্যে রাখি, তাহলে কি হবে যদি এটার কোনো ভ্যালু না থাকে তাহলে এখানে কোনো ইরর দেখাবে না। সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আমি যদি আবার রিলোড করি, এখানে নেম দিচ্ছি যে এরকম কিছু একটা দিলাম, @gmail.com দিলাম, সাবজেক্ট দিলাম, মেসেজ দিলাম, দেওয়ার পর যদি সাবমিটে ক্লিক করি সে কি বলতেছে সামথিং রং, আর বুলিয়ানটা দেখাচ্ছে ফলস। মেল মাইস্কুয়েল আই কোয়েরি প্রিন্ট করলাম ডাটাস,
আর ইন্ডেক্স ডট পিএইচপিতে আমি যে ডাটা ইনসার্ট করেছিলাম এটা কি, হ্যাঁ ডাটা তো ঠিকই আছিল। আহ সরি, আমার তো একটা ভুল গেছে, সেটা হচ্ছে এটা আমাদের কি কোটেশনের ভিতরে নিতে হবে, এটা তো আমি ভুলে গেছিলাম। আচ্ছা, এটা যদি আমরা এখন কোটেশনের ভিতরে নেই তাহলে দেখি যে কি দেখায় আমার। সেভ দিয়ে যদি আবার রিসেন্ড করি, হ্যাঁ এবার কিন্তু সবকিছু ঠিকঠাক আছে। আর এটা রঙও দেখাবে না, আমার সবকিছুই ঠিকঠাক ছিল। আমাদের কি এখানে যখন এই ভ্যারিয়েবলটা ইউজ করবো আমাদের এটা কোটেশনের ভিতরে নিতে হবে। কন্ট্রোল জেড করলাম, সেভ। দেখেন এখানে এই যে কাউন্ট করেছি মাইস্কুয়েল নামরোজ, এটা কিভাবে কাজ করবে, মেইল, ঠিক আছে। সেভ দিয়ে আমি আরেকবার রিলোড করতেছি। রিলোড করার পর ধরেন যে দিলাম এরকম একটা দিলাম সামথিং সরি gmail.com, সাবজেক্ট দিয়ে দিলাম, মেসেজ দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যদি সাবমিটে ক্লিক করি, এখানে আবার বলতেছে মাইস্কুয়েল নামরোজ। আচ্ছা, এখানে আমাদের কোটেশন দিতে হবে, ঠিক আছে। সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আমি যদি আবার রিসেন্ড করি, এই যে রিসেন্ড করি, তখন কিন্তু আমার দেখাচ্ছে 1। এখানে 1 কেন দেখাচ্ছে সেটা হচ্ছে, দেখেন আমার যদি এখানে এখন ব্রাউজারের মধ্যে ক্লিক করি, আমার এই যে রাকিব যেটা আছে, এখন যদি এই rakib@gmail.com ইউজ করি, আমি কপি করি, তখন আমার কি দেখাবে যে এখানে কয়টা রাকিব আছে, রাকিব gmail.com কয়টা আছে, একটা আছে, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। ছয়টা, তাহলে আমাদের কি হবে এখানে, তখন 6 দেখাবে না। আমি যদি rakib@gmail দিই, দেওয়ার পর রিলোড করি, রাকিব দিলাম, আর ওর মেইলটা আমি পেস্ট করে দিলাম, এখান থেকে একটা সাবজেক্ট দিলাম, মেসেজ দিলাম। দেওয়ার পর যদি সাবমিট করি, তখন আমার কি দেখাচ্ছে, 6 দেখাচ্ছে। আচ্ছা, একটু মনে হয় মানে আমি তো এখানে একটু ভুল করেছিলাম, এই কারণে আপনারা দেখেন আপনাদের প্রথমে যেটা করতে হবে যে সিলেক্ট অল ফ্রম ডাটাজ, প্রথমে কি ডাটা থেকে সবগুলা ডাটা নিয়ে আসো, হোয়ার ইমেল ইকুয়াল এটা, মানে কি যে এখানে আপনি যে ইমেলটা দিচ্ছেন, এখানে যে ইমেলটা দিচ্ছেন, এখানে এই মেল যদি আপনার ডাটাবেজের মধ্যে থাকে তাহলে কি ওটাও নিয়ে আসবে, সবগুলাই নিয়ে আসবে। তারপর এই কোয়েরিটা আমাদের চালাইতে হবে এভাবে, মাইস্কুয়েল যে কোনো নাম হইতে পারে। আর এখানে একটা যে কোনো ভেরিয়েবল নিচ্ছি আমি, ভেরিয়েবল নিয়ে কি এই যে মাইস্কুয়েল নামরোজ এই ফাংশনটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমি যেই ইয়াটা দিচ্ছি ইনপুটটা, ওইটা আসলে আরো কয়টা আছে। নাজিবা ম্যাম, আপনি বুঝতে পেরেছেন আসলে আমি কি বলতে চাচ্ছি? ভাই একটু কঠিন লাগতেছে। আচ্ছা, এটুকু তো বুঝতে পারতেছেন যে আসলে আমি যে এখানে মেলটা দিচ্ছি, এই যে rakib@gmail.com দিলাম, এটা অলরেডি কয়বার আছে ওটা কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি, তাই না? জি জি ভাইয়া। হ্যাঁ, এটুকু বুঝলেই হবে। এখন আমরা এই যে কন্ডিশনটা কিভাবে লিখবো, দেখেন যে ইফ $count, কাউন্ট যদি কি হয়, জিরোর চেয়ে বড় হয়, অর্থাৎ এটার ভ্যালু কখন জিরোর চেয়ে বেশি হবে বলেন তো? যখন আমার যে মেলটা আমি দিব এটা যদি অলরেডি ডাটাবেজের মধ্যে থাকে, তখন এটার ভ্যালু 1 হয়ে যাবে না মাহমুদুর ভাইয়া? তখন যদি 1 বেশি হয়ে যায়, তখন আমরা ইকো করে দিয়ে বলে দেব কি যে দিস মেল অলরেডি টেকেন, দিয়ে দিলাম এরকম কিছু একটা মেসেজ। আর এলস এর মধ্যে কি দিব, এখানে 0 হবে নাকি 1 হবে, মানে একবার তো ইউজ করতেই হবে না? না, এটা 1 কখন আসবে, যদি একবার কেউ ওখানে মেলটা দিয়ে দেয় তখন তো এটার ভ্যালু আসবে 1, বুঝেন নাই? আর একবার যে ইউজ করতেই হবে, ওটা কিভাবে ইউজ করবেন, যদি এটা জিরোর চেয়ে বড় হয় তাহলে এটা, আর যদি বড় না হয় তখন আমরা এটা এই এলস এর মধ্যে দিয়ে দিতে পারি, বুঝেন নাই? অথবা এইটুকু আমরা উপরে রাখি, এই যে কোয়েরিটা সেভ দিয়ে ওখানে দিলেও কোনো প্রবলেম হইতো না। এখানে কোয়েরিটা হবে যে এটা কখন, কোয়েরিটা কখন চলবে,
যখন এই যে ডলার সাইন কাউন্টের ভ্যালু যদি জিরোর চেয়ে বেশি হয়, এটা জিরোর চেয়ে বেশি কখন হবে? যখন এই মেল অলরেডি কেউ মানে ডাটাবেজের মধ্যে যদি থাকে তখন কিন্তু এটা জিরোর চেয়ে এখানে 1 হয়ে যাবে, অর্থাৎ কাউন্টের ভ্যালু হয়ে যাবে 1। অর্থাৎ আমি যদি দেখি সেভ দিয়ে দেখেন যে এখানে যে rakib@gmail.com আছে, আমি যদি ওইটা দিয়ে আবার ইনসার্ট করার ট্রাই করি তখন কি হবে? এখানে একটা দিলাম, এই যে rakib@gmail.com দিয়ে দিলাম, সাবজেক্ট দিয়ে দিলাম, মেসেজ দিয়ে দিলাম, দেওয়ার পর যদি সাবমিটে ক্লিক করি তখন কি বলতেছে যে দিস মেল অলরেডি টেকেন, আর এখানে বলতেছে যে আনডিফাইন্ড ভেরিয়েবল এসকিউএল। বুঝতে পেরেছেন? আচ্ছা, আর আমরা যদি অন্য একটা মেল দিতাম, অন্য একটা মেল দিলে কি ডাটা ইনসার্ট হইতো? এরকম একটা দিলাম gmail.com আর সাবজেক্ট দিলাম, মেসেজ দিলাম, দিয়ে যদি ইনসার্ট করি তখন কিন্তু ডাটা ইনসার্টেড হয়ে যাচ্ছে। কিন্তু রাকিব দিলেই কিন্তু এটা আর হবে না। দেখেন আমি যদি ব্রাউজ করি আমার 35 নম্বরে আছে রাকিব, 36 নম্বরে আছে এটা, এই যে লাস্ট যেটা দিলাম। এখন যদি এটা সাবমিট করি তাহলে সে বলতেছে যে সামথিং রং আর দিস মেল অলরেডি টেকেন। এসকিউএলটা পাইতেছে না, এই কারণে এটা কি একটা দেখাচ্ছে, আনডিফাইন্ড ভেরিয়েবল দেখাচ্ছে। সমস্যা নাই, ওটা আমি ঠিক করে দিচ্ছি। যদি ব্রাউজের মধ্যে ক্লিক করি তখন কিন্তু দেখেন যে আর কিন্তু রাকিব আসে নাই। তো আনডিফাইন্ড ভেরিয়েবল কোনটা দেখাচ্ছে? সেটা হচ্ছে এই যে এসকিউএলটা, তাই না? তো আমাদের এই যে রং, এটা মেসেজ আর দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা এখানে ডাইরেক্ট বলে দিব। এটা হচ্ছে যদি এটা সেট থাকে, ইফ সেট, এটা সেট হবে কখন? যখন এই মেলটা অলরেডি ব্যবহার করা হবে না, তারপর কিন্তু এই এলস এর মধ্যে আসবে। যদি ওই মেল অলরেডি ডাটাবেজের মধ্যে না থাকে তখন কোয়েরিটা চলবে, এটা নাহলে কিন্তু চলবে না। আপনারা বুঝেন না মনে হয়, তাই না? আচ্ছা, এখানে আমি বলছি যে এটা ইনসার্ট করো তুমি, সমস্যা নাই, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি এই কোয়েরিটা চালাবো না, এইভাবে এই যে ডাটাবেজের কানেকশনটা দিব না, ততক্ষণ পর্যন্ত কি এই কোয়েরি কাজ করবে? এটা না, কাজ করবে। এটা কাজ করবে না। তো আমি এখানে এই যে কাউন্ট যেটা নিয়েছি, কাউন্টের মাধ্যমে আমরা ধরতে পারতেছি যে এই মেলটা কি অলরেডি ইয়ার মধ্যে আছে কিনা, ওই ডাটাবেজের মধ্যে আছে কিনা। ডাটাবেজের মধ্যে ওই মেল আছে কিনা এটা চেক করার জন্য আমরা কি করেছিলাম, যে ইমেল ইকুয়াল ইমেল দিয়েছিলাম, এই যে $সাইন ইমেল, এখানে যে মেলটা দিচ্ছি আমি, অর্থাৎ যখন আমি এখানে মেল টাইপ করতেছি ও অলরেডি কি করবে, এখানে আগে চেক করে নিয়ে আসবে, যদি থাকে তাহলে এই যে মাইস্কুয়েল নামরোজ যেটা আছে এটার ভ্যালু হয়ে যাবে 1, অর্থাৎ যতবার থাকবে এর ভ্যালু কি তত হয়ে যাবে। আর এখানে আমি বলে দিয়েছি এই যে কাউন্ট, এই মেল যদি অলরেডি 2বার থাকে তাহলে এখানে ভ্যালু কত হবে, 2 হয়ে যাবে না? যদি 2 হয়ে যায় তাহলে কি এটা কি জিরোর চেয়ে বড় হয়ে যাচ্ছে না? যখনই জিরোর চেয়ে বড় হয়ে যাবে তখনই বলবে দিস মেল অলরেডি টেকেন। আর এটা আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি, সেটা হচ্ছে $সাইন মেল টেকেন নামে, ইকুয়াল দিয়ে এটা। আর এখানে আমি একটা ডিপ দিয়ে দিব, ডিপ ক্লাস ইকুয়াল হচ্ছে কি অ্যালার্ট অ্যালার্ট ওয়ার্নিং দিয়ে দিলাম। মাহমুদ হাসান, আপনি বুঝতে পেরেছেন? এখানে একটা সমস্যা লাগতেছে যে ভাই আমরা তো কোয়েরি আর এসকিউএলটা আমরা সবসময় বাইরে রাখতাম ভাইয়া, এখন এলস এর ভিতরে কেন দিলাম এসকিউএল? এলসের মধ্যে দিলাম এই কারণে যে আগে সে চেক করবে, যদি সে মেলটা অলরেডি পেয়ে থাকে তাহলে সে কোয়েরিটা চালাবে না, ঠিক আছে? মানে অলরেডি যদি এই কাউন্টের সংখ্যা 1 হয়ে যায় বা 2 হয়ে যায়, এটার চেয়ে যদি বড় হয় তখন এটা কি ও এখান থেকে কাজ শেষ করে দিবে। আর যদি এটা জিরোর চেয়ে বড় না হয়, অর্থাৎ কি ওই মেল অলরেডি ব্যবহার না করা থাকে, তখন আমার এই কোয়েরিটা চলবে, না হলে চলবে না। ঠিক আছে? আচ্ছা, আর এখানে আমরা এটা দিয়ে দিই যে মেইল টেকেন, সেভ। সেভ দিয়ে যদি এখন রিলোড করি দেখেন যে আর কোনো ইরর দেখায় কিনা। এই যে রাকিবের ইয়াটা আমি আরেকবার দিচ্ছি, rakib@gmail.com, আর এখানে দিস ইজ এ সাবজেক্ট দিলাম, মেসেজ দিয়ে দিলাম, সাবজেক্ট দিচ্ছি। এখানে বলতেছে যে দিস মেল অলরেডি টেকেন, বা আমরা বলতে পারি যে এই মেলে অলরেডি কি ডাটা সাবমিট হয়ে গেছে, এটা দিয়ে আর করতে পারবেন না আপনি। আর আমি যদি অন্য একটা দিই, ধরেন যে hasan@gmail.com, হাসান সাবজেক্ট, মেসেজ দিয়ে দিলাম, দেওয়ার পর যদি ইনসার্ট করি তাহলে কিন্তু ডাটা ইনসার্টেড হয়ে যাচ্ছে আমার। আর আমি যদি এটা এখানে ব্রাউজও করি, এই যে হাসান@gmail.com চলে আসতেছে।
তারপর আপনারা কি করবেন, এগুলো আবার চেক করে দেখবেন যে আমি যদি কোনোটা ডিলিট করে দিতে চাচ্ছি যে ডিলিট হয় কিনা। আমার অনেকগুলো ডাটা হয়ে গেছে, আমি উপরেগুলো কয়েকটা ডিলিট করে দিই, এই যে ডিলিট হয়ে যাচ্ছে কিন্তু। আর আমি যদি একটা এডিট করতে চাই, এই যে হাসান, আর এখানে বলে দিব যে হাসান ইজ হেয়ার দিয়ে যদি সাব আপডেটে ক্লিক করি, তাহলে কিন্তু আমার আপডেট হয়ে যাচ্ছে। এই যে হাসান ইজ হেয়ার, অল ডাটার মধ্যে যাই, যাওয়ার পর কি এই যে হাসান ইজ হেয়ার। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। আর করতে গেলে হয়তো বা প্রবলেম ফেস করবেন, কিন্তু বুঝতে পেরেছেন। ইভা ম্যাম আছেন ক্লাসে? জি ভাইয়া। কি বুঝছেন? ভাইয়া পেঁচে যাচ্ছে তো। পেঁচাই যাচ্ছে? ওই হ্যাঁ, ওই কাউন্টের ব্যাপারটা একটু ঘোলাটে লাগছে, ওখান থেকে একটু বুঝি নাই। উম, এই যে প্রথমে আপনাকে কি, এই যে এখানেই তো মানে প্রথমে আপনারা ওই ইয়াগুলো নিয়ে আসবেন, যে যখনই কেউ সাবমিটে ক্লিক করবে ডাটা ইনসার্ট করার জন্য, যে সবগুলো সিলেক্ট করে নিয়ে আসো হোয়ার ইমেল ইকুয়াল ইমেল, অর্থাৎ কোনগুলো সিলেক্ট করে নিয়ে আসবে সে, যে এই মেইলটা আমি যেটা দিয়েছি, আমি যদি rakib@gmail.com দিই, তাহলে সে rakib@gmail.com নামে যতগুলো মেল আছে সবগুলো নিয়ে আসবে। তো মেইল এটা কি, তারপর কোয়েরিটা আমি চালাই দিলাম এখানে, ঠিক আছে। তারপর এই যে মাইস্কুয়েল নামরোজ আছে যেটা, এটার মাধ্যমে আমরা মানে বুঝতে পারবো যে কয়টা মেল আসলে এই মেইলের মধ্যে আছে, যেটা আমরা কি এখানে দিচ্ছি, এই যে rakib@gmail.com দিয়ে দিচ্ছি, যে ও ওইটার মাধ্যমে কি বুঝে ফেলবে যে কয়টা মেল আছে। আমার যদি একটাও থাকতে পারে, দুইটাও থাকতে পারে, যদি একটা থাকে তখনই আমরা আবার কি বলে দিচ্ছি যে এই কাউন্ট ভেরিয়েবলের মধ্যেই তো তখন পেয়ে যাবে যে একটা আছে না দুইটা আছে। ওইটার সংখ্যা যদি মানে জিরোর চেয়ে বেশি হয়, অর্থাৎ একটা মেল যদি একবার ডাটাবেজে আছে, ওই মেল দিয়ে আছে কি ডাটা। আর করতে পারবে না। জি, এইটুকুই আমি করেছি। আপনারা যখন নিজে করবেন তখন আরো ক্লিয়ার হয়ে যাবেন। ভাইয়া এখানে এলসটা কেন দেওয়া দরকার? হ্যাঁ, এলসটা হচ্ছে যদি এটা জিরোর চেয়ে বেশি থাকে তাহলে তো ডাটা ইনসার্ট হবে না। আর এলস এর মধ্যে বলে দিচ্ছি, এটা তো আমাদের এখানকার ছিল না, এটা আমাদের তো এখানে ছিল তাই না, এই যে এখানে যে এসকিউএলটা কখন চলবে, ও হ্যাঁ হ্যাঁ, বুঝতে যদি মানে অলরেডি না থাকে এরপর কি হবে, ডাটা ইনসার্ট হবে, না হলে তো ইনসার্ট হবে না। আর আপনি যদি এটা উপরেই রাখতেন তাহলে কি হইতো, সে মেসেজও দেখাইতো যে ইমেলটা আছে, আবার কি ডাটা ইনসার্টও হয়ে যাইতো। এই কারণে আমি এলস এর মধ্যে রাখছি, যে যদি এটা অলরেডি না থাকে তারপরে এইটা ডাটা ইনসার্ট হবে, না হলে হবে না। ভাইয়া আমরা তো এলস এর ক্ষেত্রে ভাইয়া এসকিউএল যদি আমরা কোরের নিচে রাখি তাহলে ইকো ডলার এসকিউএল দিয়ে দিলেও তো হয়ে যেত না ভাইয়া? কোনটা ইকো? এলস এর ভিতরে যে এসকিউএলটা আছে ওটা আমরা ইকো এসকিউএল আর এসকিউএল এর যে ডিক্লারেশনটা আছে ওটা কোরের নিচে দিলে তো হয়ে যেত। আহ, হ্যাঁ, এটাও এই লাইনটাও যদি আপনি এখানে চাইতেন দিতে পারবেন। এটুকু বলতেছেন নাকি অন্য কিছু বলতেছেন? ভাই আমি চাচ্ছিলাম যে ওই এসকিউএল এর যেটা দিছেন এলস এর ভিতরে ওটা যদি আমরা কোয়েরের নিচে রাখি। হ্যাঁ, কোয়েরির নিচে রাখলে তো আপনার ইয়া হয়ে যাচ্ছে, মেইল একই হইলেও ডাটা ইনসার্ট হয়ে যাবে। আমি কি করতে চাচ্ছি এটা বুঝতে পেরেছেন আপনারা? যদি ওই মেল অলরেডি ডাটাবেজের মধ্যে থাকে তাহলে ওই মেল দিয়ে কেউ ডাটা ইনসার্ট করতে পারবে না আরেকবার। ওকে, আচ্ছা, এই এটা আজকে দেখাইতে হইতো না, আপনারা বুঝতে একটু কঠিন হয়ে যাচ্ছে। যাই হোক, আসলে আমাদের আগে জানতে হবে যে আমি কি করতে চাচ্ছি। আমরা যদি এটাই বুঝতে না পারি যে আমি কি করতে চাচ্ছি বা কি করতেছি, তাহলে কিন্তু আমি যেটাই করি না কেন আপনাদের কাছে কমপ্লিকেটেড হয়ে যাবে ব্যাপারটা। আপনাদের আগে জানতে হবে যে আমি আউটপুট কি পেতে চাচ্ছি, এটা আগে ক্লিয়ার হবেন, তারপর এটা নিয়ে আমাদের কাজ করতে হবে, ঠিক আছে? তো যাক, এটা আমরা মোটামুটি ক্লিয়ার, এটা করবেন কিন্তু। আজকে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার অফ আছে। আর এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে ইমেজ আপডেট করব, ইমেজ আপলোড করব। আপনারা যখন কোনো ইয়া করেন, ওই যে ফর্ম পূরণ করেন, ওখানে আবার বলে না যে ইমেজ দেন একটা, তো এখানে আমরা একটা ইমেজ আপলোড করব। তো ইমেজ আপলোড করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে আগে আমি ডিজাইনটা নিয়ে আসি, মেসেজের আগে div ক্লাস
ইকুয়াল হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি মার্জিন বটম টু div, আর এখানে কি দিব, লেবেল দিব একটা ফর ইকুয়াল, এখানে দিয়ে দিচ্ছি ইমেজ, আর এখানে বলে দিচ্ছি যে ইমেজ আপলোড। নাজিফা ম্যাম আছেন ক্লাসে? জি ভাইয়া। আগে কাজগুলো করেছেন? না, পুরোটা করা হয়নি, হাফ করছি। আচ্ছা, ইমেজ আপলোড ইন পিএসপি লিখে যদি আমি গুগলে সার্চ করি, দেখেন এখানে আমাদের যেটা যেটা কাজ করতে হবে, আপনারা এটা একটু পড়ে দেখেন, ঠিক আছে? আচ্ছা, এখন কি করব আমরা, সেটা হচ্ছে ইমেজ আপলোড করতে হবে, তাই না? ওকে, তো ইমেজ আপলোড করার জন্য, হ্যাঁ আমি আপনাদের এটা দেখতে বললাম, এটা দেখেছেন? জি ভাই, জি ভাইয়া। তো আমাদের ইমেজ আপলোড করার জন্য যেটা করতে হবে, এই যে টাইপ যেটা আছে, টাইপটা আমাদের শুধু কি করতে হবে, ফাইল করে নিতে হবে, ঠিক আছে? আর কি ডিফারেন্স দেখলেন আপনারা? ওই যে উপরে অ্যাকশন ইউজ করা হয়েছে, আচ্ছা ইন্টার ইউজ করা। আচ্ছা, ইঙ্ক টাইপ করা হয়েছে, আর আচ্ছা অ্যাকশনটা আমাদের লাগবে না, অ্যাকশনটা হচ্ছে যে কাজে, সেটা হচ্ছে আপনি যদি এটা সাবমিট করেন আর ফাইল যদি অন্য ফাইলে থাকে তখন এটা কাজ করবে। আমাদের এটা লাগবে, আপনি যখন ফাইল আপলোড করবেন, এই যে ইঙ্ক টাইপ, এটা ইউজ করতে হবে, মাল্টিপার্ট স্ল্যাশ, তারপর কি ফর্ম, একটা ড্যাশ দিয়ে ডাটা। তো আমরা করি আস্তে আস্তে, দেখি কি করা যায়। এখানে টাইপ দিয়ে দিব, তাহলে কি ইকুয়াল, টাইপ কেন লাগবে? এই যে ফাইল যে আমরা দিব নেমটা, ফাইলটা ধরার জন্য আমাদের ইঙ্ক টাইপ ইউজ করতে হবে। আমাদের এই যে ইয়াগুলো, এই যে নেমের ভ্যালু, এগুলো কি পোস্টের মাধ্যমে ধরতাম না, মেথড পোস্ট, এই ফাইলের যে নেম এবং এই যে টেম্পোরারি নেম সবকিছু পাওয়ার জন্য আমাদের ওই যে ইঙ্ক টাইপটা ইউজ করতে হবে। তো এখানে আমি ফাইল টাইপ দিয়ে দিলাম এটা, আর একটা আইডি দিব, আইডি ইকুয়াল কি দিব, ইমেজ, আর একটা ক্লাস দিয়ে দিব, ক্লাস ইকুয়াল হচ্ছে আমার ফর্ম কন্ট্রোল। স্টেপ দিয়ে আমি যদি এখন এটা রিলোড করি, এই যে আমার এখানে ইয়া হলে, এই যে আমার ইমেজ আপলোডের অপশন চলে আসতেছে, আমি যে কোনো একটা ইমেজ আপলোড করতে পারি। সেটা হচ্ছে এই যে ইনার ইমেজটা যদি আমি আপলোড করি, এখানে ওই যে ইমেজের নেমটা দেখা যাচ্ছে যে আপলোড 1.png। তো যাই হোক, এটা করার পর আমাদের কি করতে হবে, এখানে দিয়ে দিতে হবে ইঙ্ক টাইপটা, তাই না? ইঙ্ক টাইপ ইকুয়াল কি মাল্টিপার্ট ডাটা, এরকম ফর্ম ডাটা। আমরা এটা পুরোটাই কপি করে নিয়ে যাই, এটা এখান থেকে জাস্ট আপনাদের মনে থাকলেই হইলো, ঠিক আছে? তো এখান থেকে আমি এটা দিয়ে দিলাম, সেভ। এখন আমরা কি করব, যে একটা জিনিস, যখন আপনি ইমেজটা আপলোড করবেন, ওকে, এই যে ইমেজটা যখন আপলোড করতেছেন, ডাটাবেজে কিন্তু আপনার ইমেজ আসবে না, যে এখানে ইমেজ রাখার মতো কোনো জায়গা নেই, এখানে শুধু কি আসবে, ইমেজের নেমটা আসবে, আর ইমেজটা কি হবে, আপলোড হয়ে আপনারই এই যে এখানে যে কোনো একটা জায়গায় এটা আপলোড হয়ে যাবে, সেটা হচ্ছে htdocs, আমাদের ফোল্ডার হচ্ছে কি ইনসার্ট, ইনসার্টের যে কোনো জায়গায় একটা আমাদের ফোল্ডার বানাইতে হবে, যে যখন কেউ আপলোড করবে ইমেজটা কি হবে, এই ফোল্ডারের মধ্যে আপলোড হয়ে যাবে। কিভাবে দেখেন, আমি আপলোড নামে একটা ফোল্ডার বানাচ্ছি, আপলোডস, এটা থাকে এখানে। আচ্ছা, তার আগে আমরা যেটা করব, এই যে এখানে ইমেজ আপলোড করতেছি, ইমেজের নেমটা আমাদের লাগবে। তো ইমেজের নেমটা আমরা কিভাবে ধরবো, এখানে আমাদের নেম দিতে হবে, নেম ইকুয়াল কি দিব, ধরেন যে ইমেজ দিলাম, সেভ। সবার উপরে চলে যাই, আর এইখানে এই যে মেসেজের পরে বা উপরে যে কোনো জায়গায় আমরা করতে পারি, আমরা নিচেই করতেছি, এই যে ইমেজ, এখানে আমরা ইমেজ আপলোড কোড নামে একটা ইয়া দিচ্ছি, আপলোড কোড। তো ইমেজের নামটা পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, এখানে ইমেজ নামে একটা ভেরিয়েবল নিতে হবে, যে কোনো নামে ভেরিয়েবল হতে পারে, ইকুয়াল
আমরা ওই যে ইয়াগুলো নেমের যে ভ্যালু এগুলো ধরার জন্য ডলার সাইন আন্ডারস্কোর পোস্ট ইউজ করেছিলাম না, এখানে আমাদের ইউজ করতে হবে ডলার সাইন আন্ডারস্কোর ফাইলস। ঠিক আছে, সেটা যদি আমি এদের ইয়ার মধ্যে দেখি, একটু নিচে নিচে যাই, এই যে এখানে ডলার সাইন আন্ডারস্কোর কি দিয়েছে, ফাইলস দিয়েছে না। এই যে ফাইলসের যে নেম এটা ধরার জন্য আমাদের কি করতে হবে, ডলার সাইন আন্ডারস্কোর ফাইলস দিয়ে দিতে হবে। আর এরপর আমরা কি দিব, এখানে ওই যে নেমটা ছিল, আমাদের নেম কি ছিল বলেন তো ইমেজের। সো আমি এখান থেকে নেমটা কপি করে এখানে দিয়ে দিই, সেভ দিয়ে দিলাম। আর এখন যদি এটাকে আমি ইকো করি যে এটার মধ্যে কি আছে, সেভ দিয়ে দিলাম, এখানে সেমিকোলন দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা কিন্তু কাজ করবে কখন, যখন আমি সাবমিটের মধ্যে ক্লিক করব, তার আগে কিন্তু আপনি দেখতে পাবেন না। ঠিক আছে, তো ওইটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আপাতত এই ইনসার্টটা অফ করে রাখি, যে ইনসার্ট হবে না। এটা যদি আমি অফ করে রাখি, ইনসার্ট হবে আর ডাটা না, হবে না। হবে না। তো তো আমরা দেখি যে ইমেজ একটা আপলোড করে দেখি যে কি কি হয় আমার কাজটা। এগুলা রিকোয়ার করা আছে, তো এগুলা যে কোনো একটা মেল দিয়ে দিচ্ছি আমি, আর সাবজেক্ট দিয়ে দিলাম। এখান থেকে একটা ইমেজ আপলোড করি আমি, যে কোনো একটা ইমেজ এইটাই আপলোড করলাম, করার পর মেসেজ দিলাম, দিয়ে যদি সাবমিটে ক্লিক করি, সে কি বলতেছে যে অ্যারে টু স্ট্রিং কনভার্সন ইন জেম্প ইনসার্ট ইন্ডেক্স ডট পিএইচপি অন লাইন 17, অর্থাৎ 17 নম্বর লাইনটাতে আমার কি আছে, দেখি যে 17 নম্বর লাইনে আমার কি আছে, এই যে 17, যে ইমেজটা আমরা যেটা ইয়া করতেছি এটা কি একটা ইয়া হিসেবে পাইতেছে, অ্যারে হিসেবে পাইতেছে। তাহলে অ্যারেটাকে তো আমরা সরাসরি ইয়া করতে পারবো, ইকো করা যাবে অ্যারেটাকে। বুঝি নাই। এটা কি স্ট্রিং বানাইতে হবে? আচ্ছা, তো আমরা ভাড্ডাম করে তো দেখতে পারবো তাই না, যে এটার ভিতরে কি কি আছে, নাকি এটাও দেখা যাবে না? মাহমুদ ভাইয়া, কি আমার কথা শোনা যায়? হ্যাঁ, যাবে। হ্যাঁ, সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে দেখেন আমি যদি আবার রিসেন্ড করি, এই রাইট বাটন ক্লিক করে রিসেন্ড করতেছি, তখন আবার কি বলতেছে আনএক্সপেক্টেড ইকো, সেটা হচ্ছে আমি এখানে সেমিকোলন দিই নাই। সেভ দিয়ে আমি আর এগুলো বুঝবেন কিভাবে যে এই ভুলটা আমার কোথায় গেল, এখানে পড়ে দেখবেন যে সিনট্যাক্স এরর আনএক্সপেক্টেড ইকো, মানে আনএক্সপেক্টেড মানে কি, তার আগের লাইনটা আমার ক্লোজ হয় নাই, এটা হয়েছে 20 নাম্বার লাইনে। তো আপনি এখানে এই যে 20 নাম্বার লাইন ছিল, এটা আমার আনএক্সপেক্টেড এটা হয়েছিল কারণ এখানে আমি সেমিকোলন দেই নাই। তো সেভ দিয়ে আমি যদি আবার রিসেন্ড করি, তখন দেখেন যে আমার যে এই ভেরিয়েবলটা ছিল, এই ভেরিয়েবলের ভিতরে কত কি আছে। প্রথমে আছে নেম, নেমের ভিতরে, আচ্ছা এটা প্রিন্টার করি, ভারডাম না করে প্রিন্টার করি আমি, তাহলে আরো ক্লিয়ার ভাবে বোঝা যাবে। প্রিন্টার করে সেভ দিয়ে দিলাম, দিয়ে যদি রিলোড করি, রিসেন্ড করি, তাহলে এই যে আমার পেয়ে গেছে একটা এরে পাইতেছে তাই না, এর ভিতরে নেম, নেমের ভিতরে এই যে ইমেজের নেম ছিল কিন্তু আমার এটা আপলোড 1.png, আর এটা টাইপ কি, এটা একটা পিএনজি ছিল, ওই যে টাইপ ডট পিএনজি। ইমেজের এগুলো টাইপগুলো আমরা বুঝি না, পিএনজি, জেপিজি, তারপর ওই যে গিফ যেটা আছে, গিফ না জিপ, জেপিইজি। তারপর এখানে আবার একটা কি টেম্পোরারি নেমো সেট হয়েছে, যে এটা কি একটা টেম্পোরারি। আর ইরর কি, যদি ইমেজটা আপলোড হইতে কোনো প্রবলেম হইতো তাহলে এখানে ইরর দেখাইতো, তো ইরর নাই, এখানে 0। তারপর আবার এখানে সাইজ আসতেছে, যে এটা কি বাইট আকারে আসতেছে তাই না। আমি যদি দেখি যে আমার ওই ইমেজটার সাইজ কত ছিল, আপলোড 1, এইটা রাইট বাটন ক্লিক করে আমি প্রপার্টিজে দেখতেছি 119 কেবি ছিল। ঠিক আছে, আর এটা এখন কাউন্ট করতে হবে যে এত বাইটে কি কত কেবি হইতেছে। তো যাই হোক, তো এগুলো আমরা পাইতেছি। তো ইমেজ নেমটা যদি আমরা পাইতে চাই এখন কি করতে হবে, আর এটা কোন এর মধ্যে পড়ে বলেন তো, এর কিন্তু আমি আপনাদের বিস্তারিত দেখাইছি, এর নিয়ে কোনো প্রবলেম থাকার কথা না। এটা কোন এরে, ইভা ম্যাম আপনি ছিলেন ওই ক্লাসে, মাল্টি ডাইমেনশন। এটা মাল্টি ডাইমেনশনাল এরে। মাহমুদ ভাইয়া,
ক্লাস করতেছেন না আপনারা ভালো মতো ইয়া করেন না। এটা কি মাল্টি ডাইমেনশনাল কিভাবে? মাল্টি ডাইমেনশনাল এরে হবে যখন এরের ভিতরে আরো অনেকগুলো এরে থাকবে। নাজিফা ম্যাম আপনি বলতে পারতেছেন না? হ্যাঁ অ্যাসোসিয়েট হ্যাঁ অ্যাসোসিয়েটিভ এরে। তো অ্যাসোসিয়েটিভ এরে এটা যদি এখন এই যে আপলোড ডট পিএনজি এটা যদি আমি আউটপুটে দেখাইতে চাই তাহলে কি করতে হবে বলেন তো? আমার যে ভেরিয়েবলটা আছে ভেরিয়েবলের পর এই কিটা ইউজ করলে আমরা এটা পাবো না? অর্থাৎ এখানে কিভাবে পাচ্ছে আমি যদি আপনাদের দেখাই, সেটা হচ্ছে এখানে যে ইয়াটা এই যে ইমেজ এটার ভ্যালুটা হচ্ছে এখন কেমন পাচ্ছে আমি আপনাদের দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে $ইমেজ ইকুয়াল এই যে এখানে একটা এরে পাচ্ছে, এরে দিয়ে কি এখানে একটা সেমিকোলন দিয়ে দিচ্ছি। এই যে প্রথমে পাচ্ছে হচ্ছে নেম, নেম দিয়ে এই যে এই অপারেটরটা নেম ধরেন যে সামথিং ডট পিএনজি, তারপর একটা কমা, তারপর পাচ্ছে হচ্ছে কি, তারপর কি পাইতেছে আমি দেখি যে টাইপ টেম্পোরারি নেম, তো এখানে পাচ্ছে টাইপ, টাইপ ধরেন যে দিলাম যে ইমেজ স্ল্যাশ পিএনজি কমা দিয়ে এরপর দিয়ে দিলাম টেম্পোরারি টিএমপি আর বাইরে একটা কোটেশন দিয়ে দিই টিএমপি নেম। এই এখানে সাপোজ এরকম কিছু একটা পাচ্ছে টেম্পোরারি নেম, তো এটা আমাদের অ্যাসোসিয়েটিভ এরে না? এখান থেকে আমি যদি ওই যে ইয়াটা দেখতে চাই সেটা হচ্ছে নেমটা, তাহলে কি করতে হবে বলেন তো? আপনারা কি করতেছেন বলেন তো? ইমেজ দিতে হবে, ইমেজের ভিতরে তো ওই যে কি যেটা এই নেমটা দিলেই তো আমাদের পাবে তাই না? কি কি আছে যদি নেমটা দেখতে চাই তাহলে এখানে নেম লিখে দিতে হবে। এরকমই তো করেছিলাম তাই না? আমাদের এর ক্লাস ছিল কত নাম্বারে বলেন তো? এর ক্লাসটা আপনারা ভুলে গেছেন, যাই হোক এরটা একটু দেখে নেবেন। তো আমাদের এখান থেকে এই দিলাম নেম, নেম দিয়ে যদি এখন ইকো করি তাহলে এই যে সামথিং ডট পিএনজি আমার দেখা যাবে আউটপুটে। সেভ দিয়ে আমি যদি আবার রিসেন্ড করি এই জায়গাতে এই যে আমার দেখা যাচ্ছে সামথিং ডট পিএনজি দেখা যায়। আচ্ছা এগুলো আমাদের লাগবে কোথায় সেটা হচ্ছে আমি দেখাই দিচ্ছি আপনাদের। সেভ দিয়ে এখানে এটাই থাক। আর এটা আমরা ইসেটের মধ্যে নিতে পারবো, ইসেট ইসেট দিয়ে মানে এটা যদি সেট করা থাকে তাহলে এটাই পাবে $, ফাইলস দেওয়ার পর এখানে কি ওই যে ইমেজ সেভ দিয়ে দিলাম। আর এখন যদি আমরা ওই যে নেমটা দিয়ে দিই বা এটাকে ভারডাম করি, ভারডাম সেভ দিয়ে দিলাম, দেওয়ার পর আবার যদি রিসেন্ড করি তাহলে এই যে আমাদের এক লাইনে পাইতেছে, এই কারণে আমরা কি ইকো ইকো দিয়ে প্রি করবো, এটা ইকো প্রি। কি কাউকে কি বিরক্ত লাগতেছে? হ্যাঁ দেখেন এই জিনিসগুলো একটু কমপ্লিকেটেড, যদি এত ইজি হইতো তাহলে কি সবাই শিখে কাজ করতো। একটু কঠিন আছে। সেভ দিয়ে যদি রিলোড করি এই যে আমার এইগুলা পাইতেছে, এই নেম এগুলা আমি এরকম কেন করতেছি কারণ যে এগুলো আমার লাগবে। এই নেমগুলা কিভাবে লাগবে আমি এগুলা এই যে ইয়াটা আরেকবার নতুন একটা ইয়াতে ওপেন করি, পেস্ট এন্ড গো করতেছি, এখান থেকে একটা নেম দিচ্ছি, একটা মেইল দিচ্ছি না rakib@gmail.com দিলে আবার ইয়া দেখাবে, সাবজেক্ট দিয়ে দিচ্ছি, একটা ইমেজ আপলোড করি যে কোনো একটা ইমেজ, সেটা হচ্ছে এটা এবার করি মেসেজ করি, করে যদি সাবমিটে ক্লিক করি তখন আমার এরকম একটা আসতেছে। আচ্ছা তো এই নেম ধরে আমার কি কোনো কাজে লাগছে কি? কোনো কাজ কিন্তু হয় নাই। আমাদের প্রথমে ইমেজটা আপলোড করতে হবে। তো আপলোড আমরা কিভাবে করব সেটা হচ্ছে আমি যদি মুভ আপলোডেড ফাইল ইন পিএসপি এটার মধ্যে যাই, এটার মধ্যে কিছুই নাই। আমি দেখে আসি যে কি কি লাগবে আমাদের। এই যে এখানে এখানেই সবকিছু আছে। আমাদের প্রথমে একটা ডিরেক্টরি বানাই দিতে হবে যে কোন ফোল্ডারের মধ্যে আপলোড হবে।
আপনারাও এটা করবেন বা আমিও এখন ওইটা করব। আমি অলরেডি একটা ফোল্ডার বানাইছি যে যখন কেউ ইমেজ আপলোড করবে আমার কি এই যে ইনসার্টের ভিতরে একটা ইমেজ বানাইছি ফোল্ডার আপলোডস ফোল্ডারের মধ্যে আসে ইমেজটা চলে আসবে, ঠিক আছে। আর এরপর আমরা কি করব, আর কোনো কিছু করতে হবে না, যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে মুভ আপলোড ফাইল দেখতেছেন, এটার মধ্যে আমার কি কি লাগবে, আমার একটা টেম্পোরারি নেম লাগবে। আমার ওই যে যেই ফোল্ডারের মধ্যে আপলোড করতে চাইতেছি ওই ফোল্ডারের নেমটা এখানে দিতে হবে, স্ল্যাশ ইমেজের নেমটা লাগবে, এই জিনিসটা এক লাইনে। তো আমরা ইমেজের নেমটা পাবো কিভাবে, সেটা হচ্ছে আমার কি এটা একটা এরে হিসেবে পাইতেছে, তাই না, এরে হিসেবে পাইতেছে। এবং ওই যে ইয়াটা দিছি ভেরিয়েবলের পর আমরা যদি এই নেম দিই তাহলে আমরা ইমেজের নেমটা পেয়ে যাব না, যে যেই ইমেজটা আপলোড হইতেছে। অর্থাৎ আমরা যদি এখানে লিখি $, ইমেজ নেম ইকুয়াল দিয়ে কি দিব, $ইমেজ, এখানে কি দিতে হবে, এখানে ওই নেমটা দিতে হবে না, এই যে এখানে যে কিটা আছে, কি আছে, নেম আছে না, কপি করে পেস্ট করে দিলাম, তো নেম পেয়ে গেলাম। আর এরপর আমার কি লাগবে, এরপর লাগবে হচ্ছে আমার টেম্পোরারি নেমটা। এখানে আমি যদি দেখি এই যে টেম্পোরারি নেম, তো টেম্পোরারি নেমটা পাওয়ার জন্য আমাকে কি করতে হবে, যে কোনো ভেরিয়েবল হইতে পারে। তো আমি এখানে নিয়ে নিচ্ছি টিএমপি নেম, এভাবে নিয়ে নিলাম ইকুয়াল, আবার কি এই ভেরিয়েবলের মধ্যেই তো টেম্পোরারি নেমটা আছে, কপি করে এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা আচ্ছা, সবাই আছেন? আমার কথা শোনা যায়? জি আছে। আচ্ছা, তো আমি যেটা করেছি সেটা হচ্ছে আমাদের ওই যে মুভ আপলোড ফাইল, এটার মধ্যে আমরা যদি দেখি আমাদের কি কি লাগবে, একটা টেম্পোরারি নেম লাগবে, এরপর কি এটা ডিরেক্টরি লাগবে, আর ইমেজের নেমটা লাগবে। আর আমাদের এটার জন্য সর্বপ্রথম কি করতে হবে, ইমেজের নেমটা আমরা ধরেছি এভাবে এই ফাইলসের মধ্যে, কিন্তু এখানে একটা পুরো এরে পাচ্ছে যেটা কি অ্যাসোসিয়েটিভ এরে। এখান থেকে আমরা যদি নেমটা আলাদা করতে চাই আমাকে কি করতে হবে, ওই ইয়ার নেমটা দিতে হবে, ভেরিয়েবলের নেমটা, তারপর কি এখানে যে কিটা আছে নেম ধরার জন্য, তো আমরা এটাই করেছি এই যে এখানে ইমেজ নেমের ক্ষেত্রে, ঠিক আছে। এরপর টেম্পোরারি নেমের জন্য আমাদের কি করতে হবে, এই ভেরিয়েবলটাই আমরা দিব, এরপর শুধু কি এখানে কিটা আলাদা হবে। সো কি আমাদের কি হবে এই জায়গাতে, আমি যদি দেখি এই যে টেম্পোরারি নেম টিএমপি নেম, তো কপি করে আমি পেস্ট করে দিলাম, তো এই দুইটা গেল। এখন আমার যে ইমেজটা আপলোড হবে ওইটার একটা নেম দিয়ে দিই আমরা, আমরা এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে $আপলোড, এটা একটা ভেরিয়েবলের মধ্যে নিচ্ছি। আচ্ছা, আমাদের আপলোড কোথায় হবে, আমরা যে ফোল্ডারটা নিয়েছিলাম ওই ফোল্ডার নেম দিয়ে দিতে হবে আমাদের। সো আমাদের ফোল্ডার নেম ছিল কি আপলোডস, কপি করে এখানে দিয়ে দিচ্ছি। ওকে, তো এখানে আমাদের হয়ে গেল। তো আমাদের এরপর কি করতে হবে, সব কাজ শেষ, আমাদের শুধু এই তিনটা জিনিস লাগবে, অর্থাৎ এই চারটা জিনিস ইমেজ আপলোড করার জন্য। প্রথমে আপনাকে কি এই যে ফাইলসের মাধ্যমে নেমটা ধরতে হবে, কিন্তু নেম না, এখানে আমাদের একটা এর মধ্যে নেম, টেম্পোরারি নেম এবং সাইজ সবকিছু চলে আসে। এরপর আপনাকে একটা ফোল্ডার নিতে হবে, যে কোন ফোল্ডারের মধ্যে কি আপনার ইমেজগুলো আপলোড হবে। ওই ইমেজ কিন্তু ডাটাবেজে যাবে না, ইমেজের নেমগুলো যাবে। এরপর আমি নিয়েছি ইমেজ নেম, এই যে ইমেজ নেমটা নেওয়ার জন্য কি এই ভেরিয়েবলটা দিতে হবে, এরপর এই এর মধ্যে ওই কিটা দিয়ে দিতে হবে, কারণ এটা কি অ্যাসোসিয়েটিভ এরে। তো আমরা করি সেটা হচ্ছে $আপলোড দিয়ে দিই, আপলোড দিয়ে কি দিব, মুভ আপলোডেড, এই যে আমাকে নিচে সাজেস্ট করতেছে আপলোডেড ফাইল, এখানে আমার কি দিতে হবে, এখানে আমরা যদি দেখি যে প্রথমে আমাদের যেটা দিতে বলতেছে সেটা হচ্ছে টেম্পোরারি নেম। তো আমি দুইটা প্যারামিটার দিতে হবে, তো এখানে প্রথমে দিয়ে দিচ্ছি হচ্ছে টেম্পোরারি নেম। টেম্পোরারি নেম কোনটা, আমার এই ভেরিয়েবলটা, তাই না, কি বোঝা যায়? হ্যাঁ, তো আমি এটা দিয়ে দিলাম। এরপর আমার কথাই আপলোড হবে ওই আর নেমটা দিয়ে দিতে হবে। তো আপলোড হবে কি এই যে আপলোড ফোল্ডারের মধ্যে, এটা আমার কি এই আপলোড ভেরিয়েবলের মধ্যে আছে। তো এটাকে আমি কপি করব, কপি করে এটার ভিতরে দিয়ে দিব। এরপর কি একটা স্ল্যাশ দিতে হবে, স্ল্যাশ দেওয়ার পর কি ওই যে ইমেজের নেমটা আমার পাবে, যে আপলোড ফোল্ডারের মধ্যে যে ইমেজটা আপলোড হবে ওই ইমেজের তো একটা নেম থাকবে, তাই না।
তো আমরা এই নেমটা দিয়ে দিব, এটা এই যে ইমেজ নেম যেটা আছে, তো এটা দিয়ে দিচ্ছি, কপি করে সেভ দিয়ে দিলাম। তো শেষ আমার কাজ ইমেজ আপলোডের। আর এখান থেকে এইটা যে ভাড্ডাম করেছে এটা আমরা আপাতত বাদ দিব। আমরা বাদ দিয়ে এখানে জাস্ট শুধু বলে দিব যদি আপলোড হয় ইফ $, আপলোড, তাহলে কি হবে, যদি আপলোড হয়ে থাকে ইকো হবে ইমেজ আপলোড সাকসেসফুলি। সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আমি যদি এখন করি, এখানে রিলোড করি, আর আমার এই যে ইয়াটা আছে, আমি কিন্তু ইনসার্ট ফোল্ডারের মধ্যে কাজ করতেছি এবং আপলোড ফোল্ডারের মধ্যে দেখি এখানে কি কোনো ইমেজ আছে, কোনো ইমেজ নাই কিন্তু। এখন আমরা যদি এখানে আপলোড করতে চাই নতুন কোনো কিছু, ধরেন যে নেম দিয়ে দিলাম এরকম একটা, আর এখান থেকে কোনো একটা মেল দিয়ে দিলাম, তারপর একটা সাবজেক্ট দিলাম, মেসেজ দিলাম, একটা ইমেজ আপলোড করতেছি, যে কোনো ইমেজ হইতে পারে। এই যে আপলোড 1 যেটা আছে আমি এটা আপলোড করতেছি, করার পর যদি সাবমিটে ক্লিক করি, এখানে বলতেছে যে ইমেজ আপলোডেড সাকসেসফুলি। আর এখানে দেখেন আমার যে আপলোড ফোল্ডারটা আছে এখানেও কিন্তু একটা ইমেজ চলে এসেছে, এটা কিন্তু কিছুক্ষণ আগে ছিল না, এই জায়গায় ছিল কি? সব তো গেল। আমি এখান থেকে আবার এটা কেটে দিচ্ছি, আজকে যত ভুল হওয়ার আজকেই হবে। আচ্ছা যাই হোক, কি কি করেছিলাম, কোথা থেকে করেছিলাম সব তো ভুলে গেছি। আচ্ছা যাই হোক, আচ্ছা সেভ দিলাম। আমাদের প্রথমে কি লাগবে, ইমেজের নেমটা লাগবে। টেম্পোরারি নাম নিলাম, এর থেকে টেম্পোরারি নাম দিলাম, নিলাম, হ্যাঁ, ওইখান থেকে শুরু করছি। জি জি। তো আমাদের এই নেমটা নেওয়ার জন্য কি করতে হবে, $ইমেজ নেম ইকুয়াল দিয়ে দিব হচ্ছে $ইমেজ। ইমেজের এখানে কি দিব, নেমটা দিতে হবে, তাই না? আর এরপর আমার টেম্পোরারি নেম ইকুয়াল, এটা কোথা থেকে পাবো, এই একইভাবে $ইমেজ, ইমেজের ভিতরে আমার যে ইয়াটা আছে এখানে সেভ দিয়ে এখানে বলে দিব হচ্ছে এই যে টেম্পোরারি নেম, কপি করলাম, কপি করার পর কি এখানে পেস্ট করে দিলাম এই দুইটা। আর আমার যে আপলোড হবে ওই ফোল্ডারটা একটা নিয়ে নিতে হবে, সো এটা আমি আপলোডস নামে একটা ফোল্ডার নিচ্ছি, ইকুয়াল এখানে বলে দিব ওই ফোল্ডারের নেম আমার ছিল আপলোডস, আমি আপলোডস দিয়ে দিলাম, সেভ। আর এখানে দেখি আপলোডস ফোল্ডারের মধ্যে যেগুলো আপলোড হয়েছে এটা আমি ডিলিট করে দিই, এখান থেকে ডিলিট করে দেওয়ার পর এখান থেকে এমটি করে দিলাম। তো আমার কাজ হয়ে গেছে। এরপর আমাদের কি করতে হবে, মুভ আপলোডেড ফাইল, মুভ এটা একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নেই যে আপলোড ইকুয়াল কি মুভ, মানে আপলোড করার জন্য এই ইয়াটা লিখতে হবে, ফাংশনটা লিখতে হবে। এর প্রথমেই দিতে হবে আমার একটা টেম্পোরারি নেম। তো টেম্পোরারি নেমটা আমরা কি এই ভেরিয়েবলের মধ্যে রেখেছি, তো এখানে দিয়ে দিলাম $টেম্পোরারি নেম। এরপর কি আমার ফোল্ডারের নেমটা দিতে হবে, কোথায় আপলোড হবে, এটা আমার হবে $আপলোড, এটার ভিতরেই তো আমরা ফোল্ডারের নেমটা দিয়েছি, তাই না? একটা স্ল্যাশ দিয়ে আমরা দিয়ে, এস হবে একটা। না এস হবে না, আমরা তো এখানে এই ভেরিয়েবলের মধ্যে নিয়েছি না, এই ভেরিয়েবলে তো এস নেই, আচ্ছা, ঠিক আছে? আর এখানে আবার ইমেজ নেমটা দিতে হবে, তো এটাও আমি কপি করে এখানে দিয়ে দিলাম, সেভ দিয়ে দিলাম। এরপর আমরা দিয়ে দিব ইফ $আপলোড, যদি আপলোড হয়ে থাকে তাহলে ইকো হবে কি, যদিও এটা কোনো প্রয়োজন নেই, যে ইমেজ আপলোডেড সাকসেসফুলি। আর এলস এর মধ্যে বলবো ইকো সামথিং রং হিয়ার, ঠিক আছে? আচ্ছা সেভ দিয়ে দিলাম, দেখি যে এখন আমার ইমেজ আপলোড হয় কিনা। সেভ দিয়ে যদি রিলোড করি, একটা নেম দিয়ে দিচ্ছি যে কোনো কিছু, এখানে অনেকগুলা মেল আছে এরকম @gmail.com দিয়ে দিলাম, সাবজেক্ট দিয়ে দিলাম। আর এখানে যদি এখন আমি একটা ইমেজ আপলোড করি, সেটা হচ্ছে কই, এই যে আপলোড 1 যেটা আছে এটা আপলোড করতেছি, আপলোড করার পর এখানে দিয়ে দিলাম সাবমিট। তো এখানে বলতেছে যে ইমেজ আপলোডেড সাকসেসফুলি। আর আমি যদি এখানে দেখি যে হ্যাঁ আমার কিন্তু ইমেজটা চলে এসেছে, এই ইমেজটাই আমি আপলোড করেছিলাম। তো এতদূর পর্যন্ত করেছিলাম আমরা একবার। আর এখন প্রবলেমটা হচ্ছে আমার যদি এই যে আপলোড 1
ডট পিএনজি এই নামেই যদি অন্য একটা ইমেজ কেউ আপলোড করে, সেটা হচ্ছে কি করব, ধরেন যে এই ইমেজটা আমি রিনেম করে দিচ্ছি, রিনেম করে এরকম দিলাম, আর এই যে লোকটার ইমেজটা আছে না, ইনারটার নাম দিয়ে দিচ্ছি আপলোড ওয়ান ডট পিএনজি। এখন এটা আপলোড করবে কেউ, মানে ইমেজ তো বিভিন্ন রকম হইতে পারে, বাট নাম তো একই হয়ে যাইতে পারে, তাই না, কোনো কারণে। তখন কি প্রবলেমটা হবে আমি আপনাদের দেখাচ্ছি। সেটা হচ্ছে এখানে এরকম দিলাম, আর একটা মেল দিয়ে দিলাম এখানে, তারপর সাবজেক্ট দিলাম, সাবজেক্ট দেওয়ার পর কি এই যে আপলোড ওয়ান, এটাই আপলোড করতেছে, করে যদি সাবমিটে ক্লিক করি, ইমেজ আপলোড হয়েছে, ঠিক আছে, বাট এই জায়গায় দেখেন যে ওই ইমেজটা রিপ্লেস হয়ে এটা চলে এসেছে, তাই না? হ্যাঁ, তো এই সমস্যাটা সমাধান করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, মানে ইমেজ আপলোড করছে একই নামের, করলেও এটা কি একই নামে এখানে আপলোড হবে না, এটা চেঞ্জ হয়ে যাবে। তো এটা চেঞ্জ করে দেওয়ার জন্য আমরা কি করব, সেটা হচ্ছে এই যে ইমেজ আছে না, ইমেজ নেমটা, এখানে আগে একটা আমরা ডেট ফাংশন দিয়ে দিব, এই যে ডেট, ডেট দিয়ে একটা ডট দিয়ে দিব। কিভাবে, যে এখানে প্রথমে আমরা দিয়ে দিব হচ্ছে ইয়ার, বড় হাতের ইয়ার, তারপর হচ্ছে আমার মান্থ, তারপর কি আজকের ডেট, তারপর আমি ঘন্টা দিয়ে দিব, মিনিটের জন্য কি আই, সেকেন্ডের জন্য এস। তাহলে এটা কি প্রতি সেকেন্ডে এটা চেঞ্জ হবে না? এই যে এস দিয়ে দিছি, বুঝেন নাই, সেভ দিয়ে এখন যদি আমি নতুন একটা ইমেজ আপলোড করতে চাই, এখন ধরেন যে ওই ইমেজটাই আমি আপলোড করতে চাচ্ছি, এই যে আপলোড ওয়ান ডট পিএনজি, তাহলে এখানে এরকম একটা নেম দিয়ে দিলাম, আর মেল দিয়ে দিলাম, সাবজেক্ট দিয়ে দিলাম, ব্রাউজ করে এখানে দিয়ে দিব হচ্ছে কই, এই যে আপলোড ওয়ান ডট পিএনজি, এটাই কিন্তু আমি আপলোড করতেছি, এখানে মেসেজটা দিয়ে দিলাম, দিয়ে যদি সাবমিট করি, ইমেজ আপলোডেড সাকসেসফুলি। এখানে দেখেন ইমেজের নেমটা পাইছে, ঠিক আছে, বাট কি এই যে প্রথমে সাল পাইছে, মাস পাইছে, তারিখ পাইছে, সেকেন্ড পর্যন্ত পেয়ে গেছে। সেকেন্ডটা পাওয়ার পর কি এএম না পিএম, এখানে টাইম জোন যেহেতু সেট করা নাই, এই কারণে কি এএম পাইতেছে, এটা কোনো প্রবলেম নয়। তারপর আমার ইমেজের নেমটা পাইতেছে যে আপলোড ওয়ান ডট পিএনজি। আর কি একই হওয়ার কোনো সম্ভাবনা আছে? কেউ যদি একসাথে, হ্যাঁ আর হবে না, কারণ যে সেকেন্ড ইয়া হয়ে যাবে। তো এরকম ভাবে আমরা আপলোড করব। যাই হোক, আমরা আপলোড করতে পেরেছি, কিন্তু এই নেমটা তো আমাদের ডাটাবেজে যাইতে হবে। ডাটাবেজের সাথে কি এটা কোনো কানেকশন হয়েছে এখনো ইমেজের? না। তো এটা করার জন্য এই যে ইকো যেটা করতেছি, ইমেজ আপলোডেড সাকসেসফুলি, এটার কোনো মেসেজ দেখানোর কোনো প্রয়োজন নেই। আর সবার নিচে দেখেন আমি কিন্তু এখানে এসকিউএলটা অফ করে রেখেছিলাম, মনে আছে? মানে কোনো কিছু এতক্ষণ ধরে যায় নাই, ইয়াতে ডাটাবেজে যায় নাই। আর আমি যদি এখন ব্রাউজ করি, তো আমাদের যেটা করতে হবে, এখানে আরেকটা নতুন ফিল্ড বাড়াইতে হবে ইমেজের জন্য। আমাদের ডাটাবেজে আসবে তাহলে কি, আমাদের ডাটাবেজে শুধুমাত্র এই ইমেজ নেমটা আসবে, এই যে নেমটা আসতেছে না, এই নেমটা আমাদের ডাটাবেজে যাবে। তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে একটা নতুন ফিল্ড বাড়াবো আমরা, এই যে স্ট্রাকচারে ক্লিক করবেন নতুন একটা বাড়ানোর জন্য। বাড়ানোর পর এখান থেকে এই যে এখানে বলতেছে যে আপনি কি আরেকটা কলম বাড়াইতে চাচ্ছেন, কোথায় দিবেন, এটা কি মেসেজে পরে দিবেন নাকি কোথায় দিবেন, নিজের মতো করে দিতে পারবেন। আপনি যদি আইডির পরে দিতে চান তাহলে কি আপনার আইডি, মেসেজের পরে দিতে চাইলে আচ্ছা আপাতত আমরা মেসেজের পরেই দেই, একটাই কলাম, আমি গো দিয়ে দিলাম। গো দেওয়ার পর এখানে একটা নেম দিতে হবে, যেভাবে আমরা প্রথমে টেবিল বানাইছিলাম, এখানে নেম দিয়ে দিচ্ছি আমি ইমেজ, ঠিক আছে। আর এখানে টাইপ দিতে হবে, টাইপ দিয়ে দিব আমরা ভার্কার, আর একটা লেন্থ দিয়ে দিব 255, এর বেশি আর হবে না। দেওয়ার পর আমি যদি সেভে ক্লিক করি, হয়ে গেছে। আমি ব্রাউজে ক্লিক করতেছি, এই যে আমার ইমেজ দেখা যায়। আর এখানে কি, এখানে ইমেজ আমরা এখনো ইনসার্ট করি না, এই কারণে এগুলো ফাঁকা পাইছে সবগুলাই। এই যে মাহমুদ হাসান ভাই আছেন ক্লাসে? হ্যাঁ, বুঝতে পেরেছেন কিভাবে নতুন একটা কলাম অ্যাড করবেন? হ্যাঁ, তো এখন আমাদের ইনসার্ট করার জন্য যেটা করতে হবে খুবই ইজি, আমাদের কাজ শেষ। শুধুমাত্র কি এই যে মেসেজের পরেই যেহেতু এটা ইয়া হবে, আমরা এখানে একটা কমা দিব, কমা দিয়ে কি দিব, ইমেজ, অর্থাৎ এখানে যে নেমটা দিব আমরা, এই যে এই ইমেজ, আমরা কিন্তু এখন ইনসার্ট করতেছি, এই যে ইনসার্ট ইনটু ডাটাস, এখানে দিয়ে দিলাম ইমেজ। আর সবার শেষে আমি একটা কমা দিব, কমা দিয়ে কি আমার ইমেজের নেমটা ইয়াতে যাবে,
তাহলে এখানে কোনটা ভেরিয়েবল আমি ইউজ করবো এখানকার বলেন তো, এই 4টার মধ্যে বা 5টার মধ্যে ইমেজের নেমটা পাওয়ার জন্য? ইমেজ নেম। অর্থাৎ এই যে আইএমজি নেম যেটা আছে আমাদের এটা দিতে হবে, তাই না? আমি কপি করে এখানে দিয়ে দিচ্ছি, একটা স্পেস দিলাম, দিয়ে পেস্ট করে দিলাম। ওকে, তো দেখি আমরা নতুন করে আরেকটা ইমেজ আপলোড করা ট্রাই করি। সেটা হচ্ছে আমি রিলোড করতেছি, এখানে রাকিব দিচ্ছি, আর rakib@gmail.com। এরপর কি দিব, সাবজেক্ট দিলাম, দিস ইজ এ সাবজেক্ট, এরকম কিছু একটা দিলাম, আপলোড করতেছি। এবার আমি আপলোড করব অন্য একটা ইমেজ, ধরেন যে এই ইমেজটা আপলোড করতেছি fd.png, করার পর একটা মেসেজ দিচ্ছি যে দিস ইজ রাকিব মেসেজ, দিয়ে যদি সাবমিটে ক্লিক করি, সে কি বলতেছে যে দিস ইমেল অলরেডি টেকেন, মানে আমরা কি rakib@gmail.com ওইটা কিন্তু অলরেডি ব্যবহার করেছি। তো আবার আমাকে দিতে হবে, সেটা হচ্ছে অন্য কিছু একটা দিই, @gmail.com, সাবজেক্ট দিয়ে দিলাম, এন্টার করে আমরা fd দিয়ে দিলাম, মেসেজ দিয়ে দিলাম। দেওয়ার পর যদি সাবমিটে ক্লিক করি, তাহলে কি বলতেছে যে ডাটা ইনসার্টেড সাকসেসফুলি। আমরা দেখি যে এখানে ইমেজের নেমটা আসলো কিনা। এই যে আমার কিন্তু ইমেজের নেম চলে এসেছে, যে 2020 12 13 11 11 46 am, তারপর কি fd.png, আর আমার এখানে আপলোড হয়েছে কিনা, এখানেও কিন্তু আপলোড হয়ে গেছে fd.png, দেখা যায়। জি ভাইয়া। জি, দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে কি দুইবার এটা আপলোড হয়ে গেছে? হ্যাঁ, দুইবার আপলোড হয়ে গেছে, কারণ কেন, সেটা হচ্ছে অলরেডি এটা আমরা বলেছি কি, মানে সবগুলাই কন্ডিশন না মিলার পরেও এটা আপলোড হয়ে যাচ্ছে। আচ্ছা, আপাতত হোক। তো আমরা ইমেজ কি করতে পারতেছি, এই ডাটাবেজেও ইনসার্ট করতে পারতেছি, আবার কি আর এই আপলোডটা আমরা কোথায় রাখতে পারি। এটা কেন আপলোড হয়ে যাচ্ছে বলেন তো, দুইবার আপলোড হলো কারণ কি, একবার যে আমরা মেলটা একই হয়ে গেছে তখন কিন্তু এটা ডাটাবেজে যায় নাই, বাট ইমেজ কিন্তু আপলোড হয়ে যাচ্ছে। আমরা তখন এই লাইনটাও এটাও আমরা কোথায় রাখতে পারি, কাট করে কোথায় রাখবো বলেন তো, ইভের পরে। এই যে এলস এর মধ্যে দিতে পারি, তাই না? হুম, এই তো বুঝে গেছেন আপনারা। তো সেভ দিয়ে আমি আবার রিলোড করতেছি, এখানে যদি রাকিব দেই, আবার রাকিব দেওয়ার পর rakib@gmail.com দিই, মেসেজ দিল, আর এখন ওই ইমেজটা আবার আমি আপলোড করতেছি, এই যে এটা, তাহলে কি এটা দিয়ে 3টা হওয়ার কথা। সাবমিট দিলাম, এখানে বলতেছে দিস মেল অলরেডি টেকেন, আর এখানে যদি দেখি যে এবার কিন্তু আপলোড হয় নাই, রিফ্রেশ করতেছি, হয় নাই। আমরা যদি নতুন করে আবার দেই, কিছু একটা দিলাম, @gmail.com, সাবজেক্ট দিলাম, এন্টার করে এখানে fd দিয়ে আবার এটা আপলোড করতেছি, করে যদি মেসেজ দেই, দিয়ে সাবমিটে ক্লিক করি, এখন বলতেছে ডাটা ইনসার্টেড সাকসেসফুলি। আমি যদি ব্রাউজারের মধ্যে ক্লিক করি, এই যে আমার চলে এসেছে, আর এখানে যদি দেখি যে এখানে 3টা চলে এসেছে। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা ছোট্ট জিনিস দেখিয়ে আজকে ক্লাসটা শেষ করব, সেটা হচ্ছে ইমেজটা তো আমরা আপলোড করলাম, এখন অল ডাটার মধ্যে ইমেজটা দেখাইতে হবে না আমার, যে কোনো জায়গায়। তো এটা দেখানোর জন্য আমাদের যেটা করতে হবে, table.php তে যাব, দেন খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে। এখানে যাওয়ার পর আমরা কি করব, আমরা এখানে একটা ইমেজ নামে নিব, th দিলাম, এখানে দিয়ে দিব হচ্ছে ইমেজ, মানে আরেকটা টেবিল হেড বাড়াচ্ছি আমি। আর এটা কি মেসেজের পরেই বা মেসেজের আগে ইমেজটা দেখাই, আমরা মেসেজের আগে দেখাবো ইমেজটা। তো মেসেজের আগে আমাদের কি করতে হবে, টিডি নিব একটা। কি কি করতে হবে বলেন তো, এটা তো আপনাদের করতে পারার কথা। PHP ইকো $, সিঙ্গেল দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিতে হবে কি, ইমেজ নেম। এভাবে ইমেজ নেম না, এখানে দিতে হবে এই যে এখানে যে ইন্ডেক্স নেমটা ছিল, অর্থাৎ ডাটাবেজের মধ্যে ইমেজ, তাই না? আচ্ছা, এভাবে দিলে তো হবে না, এটা কি কোথায় দিতে হবে, এটা একটা ইমেজ ট্যাগের মধ্যে দিতে হবে, তাই না? ইমেজ কি এমনি সরাসরি এই নেমটা দিলে পাবে? এই নেমটা যদি আমি কোথাও দিই পাবে কি?
আর এটা যদি আমি সোর্সের মধ্যে দিই, ইমেজ সোর্স, সোর্সের ভিতরে দিতে পাওয়া যায়। তো এটা আমি কাট করে নিচ্ছি। কাট করে আপনারা কি সরি, কাট করে নিচ্ছি। আর এখানে আমি একটা ইমেজ ট্যাগ নেব, ইমেজ সোর্স দিয়ে এখানে দিয়ে দিব ওইটা। আর এখানে অল্টারনেটিভ টেক্সট দিয়ে দিই ইকুয়াল হচ্ছে ইমেজ। যদি ইমেজটা না পাই তাহলে এটা পাবে। আচ্ছা, সেভ দিয়ে আমি সেভ দিছি। সেভ দেওয়ার পর আমি যদি এই যে অল ডাটার মধ্যে আবার রিলোড করি টেবিল ডট পিএইচপিতে, কি পাইছে এখানে? সোর্সের মধ্যে হয় নাই। আর সোর্স, মেসেজ করতে চলে গেছে সোর্সের মধ্যে। ও সরি, আর এখানে ও এটা উল্টা হয়ে গেছে তাই না? আচ্ছা, এরকম ছিল। তাহলে এখানে আমার সোর্সটা দিতে হবে। আমি কাট করি, এখানে দিয়ে দিব হচ্ছে ইমেজ সোর্স ইকুয়াল, পেস্ট করে দিলাম। আর তো এটা তো শেষ করতে হবে না, জাস্ট শুধু আমাকে কি দিতে হবে, অল্টারনেটিভ টেক্সট ইকুয়াল ইমেজ। সেভ দিয়ে যদি আবার রিলোড করি তো আমার মেসেজগুলো পাইতেছে, বাট ইমেজ কিন্তু একটাও পাইতেছে না, তাই না? আমি ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি কেন পাইতেছে না। সেটা হচ্ছে আমার সবার শেষেরটা তো পাওয়া উচিত ছিল, আগের গুলাতে যেন ইমেজ আপলোড করি নাই। সেটা হচ্ছে এখানে দেখেন সোর্সের মধ্যে ইমেজের নেমটা পাইছে কিন্তু ঠিকঠাক ভাবে, কিন্তু ইমেজটা পাই না কেন বলেন তো? এখানে দেখেন লোকেশনটা ঠিক। ইমেজের লোকেশনটা ঠিক নাই। আমাদের জাস্ট শুধু একটা কাজ করতে হবে যে এটা কি আপলোডস ফোল্ডারের মধ্যে আছে। আমরা কি এখানে বলে দিয়েছি যে এটা আপলোডস ফোল্ডারের মধ্যে হবে? এখানে কিন্তু সরাসরি আমরা, হ্যাঁ, তো এখানে আমরা বলে দিতে পারি যে আপলোড স্ল্যাশ এটা। সেভ দিয়ে যদি এখন রিলোড করি, ওই যে আমার ইমেজ পেয়ে গেছে, বাট কি ইমেজের সাইজ অনেক বড়, এই কারণে এরকম পাইতেছে। আচ্ছা, আমরা ডিফল্ট ভাবে এখানে একটা হাইট উইথ দিয়ে দিই, যে স্টাইল ইকুয়াল ইমেজ যত বড়ই হোক না কেন ইমেজ হাইট হবে 100 পিক্সেল আর উইথ হবে কত, 150 পিক্সেল। সেভ দিয়ে যদি আমি রিলোড করি, আর এগুলাতে ইমেজ পাইতেছে না কেন? কারণ যে আমার যদি ডাটাবেজের মধ্যে দেখি এগুলাতে কিন্তু ইমেজ ছিল না। এগুলাতে ইমেজ ছিল ছিল না। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা এরকম কাজ করা উচিত না। সেটা হচ্ছে আমার যদি ইমেজ না দিয়ে থাকে বা ইমেজ নাই, এগুলাতে ডিফল্ট ভাবে অন্য একটা ইমেজ দেখাবে, ইমেজ ডিফল্ট একটা ইমেজ দেখাবে। বুঝেন নাই? যে যেগুলোতে ইমেজ নাই এটাতে ডিফল্ট ভাবে অন্য একটা ইমেজ পাবে। তো এটা করার জন্য আমাদের কি করতে হবে, আমরা আপলোডসের মধ্যে একটা ডিফল্ট একটা ইমেজ রাখবো। সেটা হচ্ছে যে কোনো একটা ইমেজ হইতে পারে। ডিফল্ট কোনটা ইমেজ রাখবো, আমি একটা ইমেজ ডাউনলোড করে নেই, অ্যাভাটার ফ্রি ডাউনলোড। দেখি অনেকগুলা, কি ফ্রি ডাউনলোড করতে দিবে? আচ্ছা, এখান থেকে আমি একটা ইয়া করে নিই, এই যে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিই। এটাকে কাট করে আমাদের কিন্তু ওই আপলোডস ফোল্ডারের মধ্যে নিয়ে যেতে হবে। পেস্ট করে দিলাম যে অ্যাভাটার ডট পিএনজি। তাহলে আমাদের কন্ডিশনটা কিরকম হবে বলেন তো? কি শোনা যায় আমার কথা?
নাজিফা ম্যাম, ইফ এলস দিয়ে করবো। হ্যাঁ ইফ এলস দিয়ে করব। সেটা হচ্ছে আমরা প্রথমে ইমেজের নেমটা নিয়ে আসবো কিভাবে, যে ডলার সাইন ইমেজ, ইমেজ ইকুয়াল কি করতে হবে, ডলার সাইন সিঙ্গেল, এখানেই তো ইমেজ নেমটা আছে তাই না, এই যে ইমেজ। সো এটা কি, এটা এখন আমরা এইভাবে করতে পারি যে ইফ এমটি, যদি ইমেজটা এমটি থাকে, এটা এই ভেরিয়েবলের মধ্যে এখন এটার ভ্যালু আছে কিনা সে বুঝতে পারবে না, পারবে কিনা? পারবে। হ্যাঁ, তো আমরা বলে দিব যদি এটা ইয়া হয় তাহলে কি, তাহলে আমরা আবার এখানে ইমেজ, ইমেজ শো নামে একটা ভেরিয়েবল নিচ্ছি। যদি এটা এমটি হয় তাহলে কোনটা পাবে, সেটা হচ্ছে আমরা ডিফল্ট ভাবে বলে দিব যে আপলোড স্ল্যাশ কি অ্যাভাটার ডট পিএনজিটা পাবে। আর এলসের মধ্যে, এলসের মধ্যে কি পাবে, এই এই ইয়াটাই নিচ্ছি, ইমেজ শো ইকুয়াল হয়ে যাবে ডলার সাইন ইমেজটা পাবে, ইমেজ পাবে। তার আগে কি আপলোডস নামে ফোল্ডারটা থাকবে না, যে আপলোডস স্ল্যাশ, সরি এখানে স্ল্যাশ হবে, আর এটাকে ডট দিয়ে আমি কনক্যাট করে নিলাম, কি কোনো প্রবলেম আছে? আর এটা যদি একই ভেরিয়েবল হয় কোনো প্রবলেম হবে না, এটা যদি এমটি থাকে তাহলে এটা দেখাবে, আর যদি এমটি না থাকে তাহলে এটা দেখাবে। এখন এটা কি আমাকে জাস্ট শুধু এখানে বসাই দিতে হবে তাই না, কপি করে আমি সোর্সের মধ্যে এখানে বলে দিব যে এটা পেস্ট করে দিলাম, একটা সেমিকোলন দিয়ে দিই। সেভ দেওয়ার পর আমি যদি অল ডাটার মধ্যে যাই, এখানে বলতেছে যে আনএক্সপেক্টেড 43 নাম্বার লাইনে কোথায় ভুল গেছে আমার, সেটা হচ্ছে এখানে দেখেন যে আমি সেমিকোলন দেই নাই, দিয়ে যদি আবার রিলোড করি, কই আমার ইমেজ, ইমেজ তো এবার একটাও পাই নাই। ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি যে কেন পাইলো না, সোর্স পাইছে কিছু, না সোর্স পাই নাই, কোনো কিছুই পাই নাই। ভাইয়া কন্ট্রোল করার পর একটা স্পেস হবে না? না এটা ম্যাটার না, আপলোডস ঠিক আছে আমার স্পেলিং, সরি ইমেজ, এটা যদি এমটি থাকে সিঙ্গেল, হ্যাঁ সিঙ্গেল স্পেলিংও ঠিক আছে আমার, ইমেজ সোর্সের মধ্যে হচ্ছে ইমেজ শো, তাহলে শো হবে এটা আপলোডস, আপলোডস কি কোথাও ভুল গিয়েছে, সবই ঠিক আছে, ছোট হয়তো বা কোথাও ভুল গেছে, সেটা আমরা বুঝতে পারতেছি না। ইমেজ, আচ্ছা আমরা একটা একটা করে দেখি, যখন ভুল যাবে আর তখন একটা একটা করে দেখতে হবে, কোনো কিছু করার নাই, ভারডাম করে আমি এখানে দেখতেছি ডলার সাইন ইমেজ, সেভ দিয়ে দিলাম, যে দেখি যে ইমেজের মধ্যে আমার কি আছে, সেভ দিয়ে যদি রিলোড করি, হ্যাঁ এই যে এখানে কিন্তু পাইতেছে ইমেজের নেমগুলো সবগুলাই পাইতেছে, যে এটা এটা স্ট্রিং, প্রথমগুলাতে কোনো কিছু নেই এই জন্য পাইতেছে না, আর শেষের দুইটাতে কি আমার এটা আছে এটা আছে, আচ্ছা আর কি প্রবলেমটা হইলো তাইলে, এটা হচ্ছে এটা, আচ্ছা আর ইফ ডলার সাইন ইমেজ অর্থাৎ এমটি করি, যদি এমটি থাকে কি ডলার সাইন ইমেজ, তাহলে ইকো করো তুমি যে কয়েকটা ফাঁকা আছে কয়েকটা নাই, এরকম দিলাম, আর এলস এর মধ্যে বলে দিব ইকো যে দুইটা আছে, সেভ দিয়ে দিলাম, দিয়ে যদি এখন রিলোড করি, তো এখানে কি এই যে এখানে নেই কয়েকটা নেই, এই কয়েকটা নেই, আর যেগুলাতে আছে এটা আছে দুইটা আছে দুইটা আছে, আচ্ছা এটাও ঠিক আছে আমার, আমার জাস্ট শুধু কি এখানেই কোথাও সমস্যা হচ্ছে যে ডলার সাইন ইমেজ আইএমজি নামে নিচ্ছি, ঠিক আছে, ইমেজ দিয়ে কি দিব, যদি এটা এমটি থাকে তাহলে আইএমজি হবে এটা, আইএমজি দিয়ে কি দিব যে আপলোড স্ল্যাশ, আপলোড স্ল্যাশ কি দিব
আরে ভাই, সবকিছুই সবকিছুই ঠিক ছিল, এখানেও সবকিছু ঠিক আছে, এখানে আমার এটা ইকো করতে হবে না? হ্যাঁ, আপনার ক্লাস করতেছেন দেখতেছেন, এটা ইকো না করলে কি এটা দেখাবে? আমার ক্লাস নিতে নিতে মাথা নষ্ট, আপনাদের ক্লাস করতে করতে মাথা নষ্ট। আচ্ছা, অ্যাভাটার দর পিএনজি দিয়ে দিচ্ছি, আর এখানে আইএমজি দিয়ে দিচ্ছি, আইএমজি, এই তো বলি সবই তো ঠিক আছে। হ্যাঁ, এখানে কোন ইউরো তো 43 নম্বরে দেখাচ্ছিল, এই জন্য ওইটা আর বলা হয় না। আমি ভাবতেছিলাম ইকো বলবো। না, ইকো, আর এখানে এটা, আচ্ছা যাই হোক, এবার পেয়ে যাবে, পেস্ট করে দিলাম। আর এখানে আমাদের কি এটা ইকো করতে হবে, ইকো না করলে কি এটা শো করবে? এখানে ইকো, আর এই ভেরিয়েবল নেমটা তখন চেঞ্জ করে দিতে হবে, তাই না? ইমেজ করে দিতে হবে। সেভ দিয়ে দিলাম, এখন কাজ করবে, রিলোড করতেছে, আবার এখানে আবার সেমিকোলন মিস করছি আমি, সেভ দিয়ে দিলাম। দেওয়ার পর যদি রিলোড করি, এই যে আমার ইমেজ পেয়ে গেছে, ঠিক আছে। বাট এবার এই দুইটা পাই নাই, এই দুইটা পাই নাই কেন? নিচেরটাতে ইয়ে করা হয় ডিরেক্টরি দেওয়া হয়। ও হ্যাঁ হ্যাঁ, এখানে ডিরেক্টরি দেওয়া হয়নি, তো আমরা এখানে দিয়ে দিই আপলোড, আর আপলোড স্ল্যাশ দিতে হবে, তাই না? যে আপলোড ফোল্ডারের মধ্যে এটা আছে, আমি ডট দিয়ে কনক্যাট করে নিলাম, আর সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে যদি রিলোড করি, এই যে আমার ইমেজ পেয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, একটু মানে ইয়া হয়ে গেছে, দেখেন এগুলা তো অনেকগুলা কাজ করতেছি একসাথে, এভাবে একটু একটু ভুল হবে, আবার কি নিজেদের মতো করে ঠিক করে নিতে হবে। এখানে কিন্তু HTML CSS এর মতো না যে আমার সবকিছুই জানা আছে, একটা একটা করে চেঞ্জ করে করে দেখতে হবে। আর এখানে কতগুলা রিলেশন, আমার ডাটাবেজের এই নেম টেম ঠিক রাখতে হচ্ছে, আবার আমি নেম কি দিয়েছি এটা ঠিক রাখতে হচ্ছে, ভেরিয়েবলের নেম কি দিচ্ছি, সবকিছুই খেয়াল রেখে কাজটা করতে হচ্ছে, তাই না? এই কারণে আরো একটু কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। যাই হোক, এইটুকু আপনারা সবাই করবেন। আজকে আমরা কি করলাম তাহলে, আজকের দিনে সেটা হচ্ছে, আমি যদি অ্যাড ডাটার মধ্যে যাই, অর্থাৎ অল ডাটা থেকে আমরা এডিট করেছি, এডিট করে যদি আপডেট করতে চাই, এখানে দিয়ে দিই মাহমুদ, দিয়ে যদি আপডেট করি তাহলে কি আপডেট হয়ে যাচ্ছে, এই যে মাহমুদ হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে অল ডাটা থেকে অ্যাড ডাটা, আমরা এখানে আরেকটা কাজ করেছি, যদি একই ইমেল হয়ে থাকে তাহলে কি আমরা এখানে একটা মেসেজ দেখাবে যে দিস মেল অলরেডি টেকেন বা অলরেডি ইউজড, এটা। তারপর এই যে ইমেজ কিভাবে আপলোড করতে হয় এটা আপনাদের আমি দেখিয়েছি, এবং অল ডাটার মধ্যে ইমেজটা কিভাবে দেখানো যায় এটাও আমি দেখিয়েছি। আপনারা তো এতদূর করবেনই, এরপর আরেকটু কাজ করবেন, সেটা হচ্ছে অ্যাড ডাটার মধ্যে। এখন দেখেন এখানে যদি আমি অ্যাড ডাটার জায়গায় মানে এই পিডিএফটা আপলোড করে দেই, ফাইলস মানে যত সব ফাইল টাইপস আছে সবগুলোই আপলোড হয়ে যাবে। সেটা হচ্ছে এই যে পিডিএফ হোক বা একটা ভিডিও হোক বা একটা পিএইচডি ফাইল হোক, যাই হোক না কেন এখানে আপলোড হয়ে যাবে। তো আপনারা ওইটা দেখবেন যে যদি ইমেজ টাইপটা পিএনজি বা জেপিজি হয় শুধুমাত্র, তবেই আপলোড হবে, না হলে কিন্তু আপলোড হবে না। এটা পাবেন কোথায়, যে ইমেজ আপলোড টাইপ ইন পিএইচপি লিখে যদি সার্চ করি আমি, এখানে এগুলো একটু গুগল সার্চ করতে শিখবেন, কারণ যে এখন আপনারা যখন অ্যাডভান্স লেভেলে কাজ করবেন এগুলো আপনাদের কি কেউ শিখাই দিবে না, এগুলো নিজে নিজে আপনাদের করতে হবে। এই যে এখানে এই যে সাইজের মাধ্যমে আমরা ধরতে পারবো। তারপর কি এক্সটেনশন, আমরা একটা এর মধ্যে নিয়েছি, ইন এর মধ্যে নিয়ে কি এগুলো, যাই হোক আপনারা চেষ্টা করবেন আর কি, না করতে পারলে কোনো প্রবলেম নেই, আমি আপনাদের দেখাই দেব, তবে চেষ্টাটুকু করতে হবে।